কেন্দ্র আছে, একটা আছে পশ্চিম ত্রিপুরা আর একটা পূর্ব ত্রিপুরা। আমরা পূর্ব ত্রিপুরার ভোটার এবং পূর্ব ত্রিপুরায় যিনি প্রার্থী अप्रार्थी भूमिका कृति सिंह देवबर्मा सीपीएम बार बार कभी प्रश्न खाई कृति सिंह की कईरा देवबर्मा है এটা কমিউনিস্ট পার্টির প্রশ্ন। এখানে রতন বাবু উনি বলেছেন উনি দীর্ঘদিন সিপিএম পার্টিও করেছেন, আমার জানা নেই। উনি বলেছেন সিপিএম পার্টি একটা ভালোই জানে যেটা সত্য না এটারে পরিবর্তন মিথ্যা কথা। কৃতি সিং দেবী কি কইরা দেববর্মা হয় এটা কি আমাদের কোয়ার ব্যাপার থাকে? অনিমেষ দেববর্মা কেমনে দেববর্মা হয় আপনারা বললেন তো? কারণ অনিমেষ দেববর্মা বাবা দেববর্মা, মাও দেববর্মা। তো কৃতি সিং দেববর্মার বাবা তো কিরিট বিক্রম দেববর্মা, তো মেয়ে দেববর্মা হইত না? অবশ্যই দেববর্মা। তারপরও তারা প্রশ্ন করে কৃতি সিং দেববর্মা কেমনে দেববর্মা হয়? এটা আগেও দেববর্মা ছিল, মারা যাওয়ার সময় এটা দেববর্মাই থাকবো, এটা পরিবর্তন হইত না। আর কৃতি সিং কই জায়গাইতে আইতো না সিং, এটা তো গরুর সিং বাই দিতে না, এটা টাইটেলের সিং, এটা স্বামী সিং। কাবারদা ছত্তিশগড়ের মহারাজা, এখনো তো সেখানে রাজপ্রথা আমাদের এখানের মতো আছে, সমাজের সম্মান দিয়ে ওইখানের যে যিনি রাজা, ওই রাজার টাইটেল পেয়েছে সিং। তো সিং রে বিয়ে করে কৃতি সিং, আর দেববর্মায় জন্মগ্রহণ করতে এটা দেববর্মা কৃতি সিং দেববর্মা পরিষ্কার। এটা বাড়ি ঘরে গিয়ে আপনারা বুঝাই দেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়া বুঝাই দেন। সিপিএম কিন্তু কইতাছে কই কৃতি সিং দেববর্মা, এটা দেববর্মা, এটা কেমনে দেববর্মন হইতে? আপনারা সবাই জানেন রাজ পরিবারের লোক অনেকে দেববর্মা লেখে, আবার দেববর্মায় আবার রাজ পরিবারের থেকে এরা দেববর্মন লেখে। আমি কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলছি শচীন দেববর্মন রাজ পরিবারের, রাহুল দেববর্মন রাজ পরিবারের, জিষ্ণু দেববর্মা রাজ পরিবারের, প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমাদের জীবিত মহারাজা। যদিও মহারাজাদের গণতন্ত্রে পাওয়ার নাই, কিন্তু সামাজিক ভাবে এখন উনি আমাদের মহারাজা। তো এটা কি বলার অপেক্ষা রাখে? কইতাছে কই আপনারা তীব্রমতা করেন, আপনারা কেন বিজেপিকে ভোট দিবেন? হাসি উঠে আমার। মানিক সরকার ত্রিপুরার 20 বছর মুখ্যমন্ত্রী, কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল করতেন রাস্তা বলে মাইক লাগাইয়া। 20 বছর, 1 বছর 2 বছরের মুখ্যমন্ত্রী না, 20 বছর বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। আর কংগ্রেস ছিল তাই বিরোধী দল। রতন বাবু ভালোই জানলেন এখান থেকে গাড়ি ভর্তি তেলেঙ্গা আর কি আছে চাষা দেববর্মা বাংলার দুনিয়ার লুক নিয়ে যাইত, যাওয়ার পথে হাসি খুশি যাইত, আবার সময় সব ঘুমায় ঘুমাইত, আগরতলা নিয়ে যেত, বক্তৃতা করত। কার বিরুদ্ধে বক্তৃতা করত? কংগ্রেসের বিরুদ্ধে। মানিক সরকার এইবার কংগ্রেসকে ভোট দিব হাত সিম্বলে, আর আমরা তীব্রমতা করি, কিন্তু ভারত সরকারের সাথে আমাদের চুক্তি হচ্ছে, এই চুক্তি রূপায়ণের জন্য আমরা বিজেপিকে এবার ভোট দেব। মানিক সরকার যদি হাত সিম্বলে কোন চুক্তি ছাড়া ভোট দিতে পারে, আমরা চুক্তির নিজেকে বিজেপি পার্টিকে পদ্ম চিহ্নে আমরা ভোট দেব। আমরা বুক খুঁজে এটা করবেন। মানুষের বুকা বানানোর জায়গা পাইতে না, দেরি মাইকে তুমি তো তীব্রমতা বাইরে বিজেপি ভোট নাই, তীব্রমতা নিম্বু পান্তাল গায়ে আনতে। তীব্রমতা একটা পার্টি, আমাদের রাজা এই পার্টির নেতা। এখন রাজ পরিবারের যিনি কন্যা কৃতি সিং দেবী দেববর্মা এখানে আইছেন আমাদের প্রার্থী। আবার এরা কই তীব্রমতার মধ্যে কি আর ভালো লুক দেয়নি? আরে ভালো লুক তুমি কেন আমার পার্টির মধ্যে ভালো লুক কেন তুমি জিগাইবা? তোমার কি
আরে মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী, আপনি যদি ভালো লোককে ত্রিপুরা মথাইটা জানার, যদি আপনার অধিকার অর্জন করতে চান, সিপিএম বাড়ি ত্যাগ করে আপনি ত্রিপুরা মথার ঢুকেন আগে, তারপর আপনার কথা আমরা শুনবো। উনি কে? ত্রিপুরা মথার মধ্যে ভালো লোককে, কে খারাপ, আপনার ইশারায় চলবো? আগে মাঠ ভর্তি ছাড়া মানিক বাবু বক্তৃতা করতেন না। এখন মানিক বাবুর বক্তব্যের জায়গা আমাদের আসারাম বাড়ির এই কমিউনিটি হল, এটা অর্ধেক ভর্তি, জানালা বন্ধ করে বক্তৃতা দেয়। কারণ জানালা খোলা থাকলে মানুষে দেখবো আধা হল ভর্তি, লজ্জায় জানালা দরজা বন্ধ করে মানিক বাবু বক্তৃতা করে। এটার জন্য কি ত্রিপুরা মথা দায়ী বলেন? এটার জন্য মানিক বাবু 20 বছরের সরকারের মানুষ উড়াইয়া ফালাই দিতে, এটার জন্য কি ত্রিপুরা মথা বিজেপি দায়ী? এইটার জন্য দায়ী মানিক বাবু, মানিক সরকার, আপনি নিজে দায়ী। আপনি বলেন মানিক সরকার উনি নাস্তিক, কমিউনিস্ট পার্টি যারা করে তারা স্বর্গে বিশ্বাস করে না, এরা ধর্মে বিশ্বাস করে না, এরা নাস্তিক। রতন বাবু আপনি জানবেন এই কথা, যারা কমিউনিস্ট পার্টি করেন তারা ধর্মে বিশ্বাস রাখে না, তারা নাস্তিক। মা বাবা মারা গেলেও এরা চুল দাড়ি সেই করে না, এরা পালায় না, কারণ এরা ভগবানের বিশ্বাসী না। কয়েকদিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বাবু বক্তৃতা করছেন, কই আমি আর বেশি দিন বাঁচবো না, আমি স্বর্গে গিয়া, মানে স্বর্গে বিশ্বাস করে দিতে চাই। এতদিন 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন স্বর্গে তাইলে বিশ্বাস নাই, নাস্তিক। আর এখন পথ গেছে পরে এখন স্বর্গে বিশ্বাস করে, মনে হয় বাড়ি ঘরে গিয়া দেখলে পূজাও করে, মনে হয় তাই না। এই লোকটা কইতেছে তুই স্বর্গে গিয়া আমি কইতে পারবো আমি আমার 20 বছর মন্ত্রিত্বকালে আমি কি কি করেছি। আরে মানিক বাবু আপনাকে আমি বলছি, আমি অনিমেষ দেববর্মা আপনাকে বলছি, আপনার স্বর্গে যাওয়ার দরকার নাই। আপনি পৃথিবীতে কি কি করছেন আমার থেকে শুনেন। আপনার পাপের বোঝা আজকে 10,323 জন লোকের চাকরি গেল, এটা আপনার কুকর্মের কারণে। আপনি বলেন আবার ইয়েতে গিয়া, কই স্বর্গে গিয়া কথা কইবেন, ঈশ্বর আপনার জায়গায় দিত না। মারা গেলে আপনার ওই লোকটা 20 বছর ত্রিপুরার মানুষকে নির্যাতন করতে, গেটের বাইরে রাখো, আপনি স্বর্গে যাইতেই পারতেন না। আপনি স্বর্গে গিয়া কথা কইবেন, স্বর্গে বিশ্বাস করেন। এডিসি এলাকা আমাদের আসারাম বাড়ি, বনবাজার, কি হিসেবে বলেন, কি করছে এখানে? নাথিং। মানুষ কাজ পায় না, জল পায় না, এরা বলছে যে আমরা এই করেছি সেই করেছি। আরে মশাই, আপনি যদি 20 বছরে এত কাজ করতেন, আসারাম বাড়ির লোক 18,328 ভোটে আমাকে জয়লাভ করায় না, আপনার পার্টি যদি ভালো থাকতো। আর এটার জন্য দায়ী আপনারা। এরা কে? এরা কইতাছে কে ভালো কে খারাপ, কেন ভোট দেবে, কিচ্ছু হবে না। আপনারা দেখবেন ভারতবর্ষের মধ্যে 10টা লোকসভা কেন্দ্রের মধ্যে পূর্ব ত্রিপুরা, আমাদের এই আসন, 10টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র থাকবে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমরা এখানকার সিপিএম প্রার্থীরা পরাজয় করব। এটা মানুষের ভোট দিল। আর এখন কুল পায় না, কর আমরা কি কয়, এরা কয় আমরা দেখে নেব। ইন্ডিয়া মহাজোট কত 350 সিট নিয়ে বলা ইতাতে, আমি কই আমি কালকে থেকে চুপ বন্ধ করে হাঁটবো। আর এইসব জিনিস এটা যখন মোবাইলে দেখি, মানুষের ভালো মাথাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে, এদের কথাই বিশ্বাস করেন না। আরে সিপিএম, এই সিপিএম পার্টি কই আছে? ওয়েস্ট বেঙ্গল সিপিএম পার্টি আছে নাই? কে শাসন করতেছে? তৃণমূল। ত্রিপুরার যে মধ্যে 2018 সালে মানুষ সমুদ্রে ফালাই দিল, আর আইসটা এখানে ত্রিপুরা 16টা পাইছিল 18তে, কন্যা দাঁড়িয়েছে এখন 10। আর আগামী দিন যখন বিজেপি ত্রিপুরা মথাই পিএফটি জোটবদ্ধভাবে আমরা বিধানসভায় লড়বো, তখন সিপিএম একটা সিট পাইল না, শূন্যের
কোথায় দেব শূন্য হয়ে। আর এরা বলে 350 সিট দিয়ে কে আইব, আপনারা আইবেন, এরা আইব না। এরা তো আমাদের ইন্ডিয়া জুটের সঙ্গীত আইব। আরে এত সহজ না। ইন্ডিয়া মহাজুটের কথা শুনলেন, নামে ইন্ডিয়া মহাজুট করছে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি, সিপিএম মাইনে নিছে না। আমি তৃণমূল একা দাঁড়াবো, কংগ্রেস সিপিএম এর সাথে আমার কোনো কথা নেই। দিল্লিতে গিয়ে ইন্ডিয়া মহাজুট হবে, পশ্চিম বাংলার মাটিতে ইন্ডিয়া মহাজুটের কোন অস্তিত্ব নাই। এর উপরে সিপিএম কংগ্রেস, আজকে পত্রিকায় দেখলাম সিপিএম কংগ্রেসের মাইনে নিতেছে না, এতগুলো সিট ছাড়া যাবে না। নিজেরাই তো ঝগড়া করতে, কই থেকে সিট পাই দিব, হইতো না। দেখবেন 12টা গুড়া চারিদিকে যার যেভাবে চলবো, ইন্ডিয়া মহাজোটের এরকম অবস্থা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নিয়ে আপনারা দেখবেন মোদীজি কি কইছেন, আপকি বার 400 পার, অর্থাৎ এইবার 400টা আমরা পার ফিরে যাব। আর এই 400টা সিটের প্রথম যে 1 নম্বর সিট, এটা হবে পূর্ব ত্রিপুরা কৃতি সিং দেবীর সিটটা। এখান থেকে 401 নম্বর গণনা শুরু হবে। আপনারা আমার অনুরোধ থাকবো, এই বিধানসভা কেন্দ্র গত বিধানসভা ভোটের সময় আমরা বিশাল ব্যবধানে আমাদের বিরোধী দলকে আমরা পরাস্ত করলাম। যদিও সেই সময় আমাদের বিরোধী দল ছিল আইপিএফটি, এখন তো আইপিএফটিও আমরা সঙ্গে। তাহলে আমি ধরে নিলাম 40,000 মানুষ যদি ভোট করে, এখানে 35,000 ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরামত আইপিএফটি প্রার্থীর পক্ষে থাকবে, এই আশার আমি করি। মানুষ আগে কংগ্রেসের স্লোগান দিত, মা বোনেরা কইতাছে, এরা বলে আইতাছে, আমি আর কইতাছি। এইবার এখানে উল্টায় কইতিব, গ্রামে গ্রামে কইতাছে, মা বোনেরা কইতাছে, নরেন্দ্র মোদীজির সরকার আবার আইতাছে। বাস এই স্লোগান দিয়ে আপনারা নাই না যান, কোন চিন্তার কারণ নাই। এখন ত্রিপুরামতার সাথে বিজেপির অ্যালায়েন্স হয়েছে, সরকারের শরিক হয়েছে। মানুষের সুখ দুঃখের কথা সরকার দেখবে, আমরাও দেখব। নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিতে পারি না, নির্বাচনের গাইডলাইন আছে। আধা মন ক্যামেরা নিয়ে কিছুক্ষণ আগে একটা লোক রেকর্ডিং করতাম, তখন আধা মন 20 কেজি ওয়েটার হতো, এইটা দিয়ে আমরা ক্যাপচার করতাম। আমি নমস্কার জানাই না, কারণ এরা ওই খোয়াইট ডিএম অফিসের এখানটা কন্ট্রোল রুম আছে, অনিমেষ দেববর্মা কোনখানে এমন বক্তৃতা করছেনি যে আইনের ফাঁদে পালাবো। আমি আইন না বুঝলেও আমি আইন মানি, আমি আইনের বিরুদ্ধে যাব না, এরা এটা দেখে। সুতরাং মহিলারা বিশেষভাবে আপনারা মনে করিলেন না, আমরা মন্ত্রী আই আমাদের ওই চাল দেওয়ানের কথা, ভোট দেওয়ানের কথা, জল দেওয়ানের কথা, এটা কইছেন না। আমি পারি না কইতে, এটা আমি পারি না, কইলে আমার আইনের ফাঁদে ফালাইব। 4 তারিখ জুনের পরে কে কি পাবে, কার কি হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু এখন আমাদের লক্ষ্যটা থাকবো পদ্ম চিহ্নে। সিপিএম এরা কিন্তু খুব এরা ফালতু প্রচার করে। আমার মনে আছে আমি 2003 সালে যখন নির্বাচনে প্রথমবার দাঁড়াইলাম, আমি এমএলএ হইলাম 6 বছর। পাহাড়ে গিয়ে আর তো জানে না, এই ভোটিং মেশিন আইছিল প্রথম, তখন ভোটিং মেশিন প্রচার করতে গিয়ে আর রতন বাবু শিখাইতে কি জানেননি, আপনিও হয়তো বা তখন সিপিএম করেন, আমি যাই না। কইছে জোড়া পাতার মধ্যে, জোড়া পাতা আমার সিম্বল, জোড়া পাতার মধ্যে যদি টিপটা পরে কারেন্ট শর্ট করবো, এখানে মারা ওইটার উপরে আমি যখন প্রচার করতে গেলাম, আমার কইতে কই, বাবু আমরা তো চাই তোমার মতো সুন্দর মানুষরা, আমি নিজেদের সুন্দর কইতে, মহিলা কইতে, তোমার মতো সুন্দর প্রার্থীরা আমরা ভোট দিতে চাই জোড়া পাতা। কিন্তু সিপিএম এর আইয়া দেখি কইল
তো কারেন্ট শক লাগবে এটার মধ্যে, জোড়া পাতার মধ্যে টিপ দিলে একটাই বলে টিপ দিতে কাছি আতুরার মধ্যে। এরপরে তো আমি তো আকাশ থেকে ভাঙ্গা বললাম, তড়িঘড়ি কর্মীরা কইলাম বুটিং মেশিন নিয়ে তোমরাও যাও, কোনো কারেন্ট শক হবে না। এরপর আমরা তখন প্রচার করলাম, এরা টের পাই নিতে আবার একটা ফোন দিয়ে আনছে, কইছে কি তখন তো খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী একজন আছে তখন মানিক সরকার, আর খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল শ্রমিক দেব সরকার। উনি খোয়াইটারে ক্যাপচার করে রাখতেন। আর একটা বুদ্ধি ভালো কি কইতে কইছে, খোয়াইয়ের সিপিএম পার্টি অফিস থেকে সিসি ক্যামেরা বয় দিছে সবখানে, এরা দেখবো যে কে কোন পার্টিতে ভোট দিতে, এখানে টিভির মধ্যে বসে বইয়া দেখবো। আবার আরেক দরবার মানুষকে বুঝাইতে বুঝাইতে দম বাইতে, তারপরও জনগণের আশীর্বাদে 387 ভোটে তৎকালীন মন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী অবুর দেব বর্মার আমি পরাস্ত করতে পারব। এইবারও আমি আপনাদের চিন্তাছি, এদের কানে এদের গুজবে কান দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না। এইখানে এখনো কিন্তু কিছু উগ্রপন্থীর কায়দা এটা লুকায়া থাকে, এটা আয়ে না, এটা হঠাৎ করে আমরা বিজেপি বলেন, টিপ্রামথা বলেন, আইপিএফটি যখন বাড়ি করে ঘুমাইব, এই সিপিএম এর বাইনেরা টর্চ নিয়ে বাইরে রাত্রেবেলা আপনারা চিন্তা করিলেন না, আসারাম বাড়িতে আমরা 1000 ভোট পাইতাছি, পূর্ব ত্রিপুরায় এইভাবে আমরা ভোট পাইতে, এইসবে কান দিয়ে না। এরা রাত্রেবেলা টর্চ লাইট নিয়ে বাইর হইলেও, দিনের বেলা পাখির মতো পাখা লাগাইয়া বাইর হইলেও এখানে বিজেপি ত্রিপ্রামথা আইপিএফটি জয়লাভ করবে, লক্ষ লক্ষ ভোটে আমরা তাদের পরাস্ত করব। আপনারা হিসাব করে দেখেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি ত্রিপ্রামথা আইপিএফটি ত্রিপ্রামথা আমরা যদি যোগ করি, ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী পার্লামেন্ট নির্বাচনের পরে বিরোধী দলগুলো খুঁজতে দিব, টর্চ লাইট লাগাতে পাইতেন না, এলাকার মধ্যে থাকতো না। কারণ মানুষ বুঝছে যে মহারাজা আমাদের যে পার্টির নেতা ত্রিপ্রামথা, উনি কি চাইছে, উনি তো চান ত্রিপুরা মুগলি ধুরো ওয়াংসা যারা একসঙ্গে আমরা গ্রাম পাহাড়ের মধ্যে থাকি, আমাদের সবার যেন সমান অধিকার হয়, এটাই চাইছেন, এটাই ক্রিয়েটার ত্রিপুরালেন, এটাই কনস্টিটিউশন সলিউশন। আর মোদীজি তখন আমাদের দিল্লি থেকে অমিত শাহজিরা ডাকছেন, শ্রেষ্ঠ ভারত এক ভারত, শ্রেষ্ঠ ত্রিপুরা এক ত্রিপুরা। তো শ্রেষ্ঠ ত্রিপুরা এক ত্রিপুরা যদি থাকতে হয়, শুধু চাষা আর তেলেঙ্গানা দিয়া এক ত্রিপুরা হইব, এটার মধ্যে দেববর্মা দিয়া জমাতিয়া সব আইতে হইব, এটার মধ্যে দেবনাথ দত্ত সব আইতে হইব, বাঙাল ত্রিপুরা সব লোক যখন একটা জায়গায় আয়া ত্রিপুরার মানুষের উন্নয়নের কাজ করব, তখনই গিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হইব। আর আমরা যে এগ্রিমেন্টটা করলাম, এই এগ্রিমেন্ট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে এই এগ্রিমেন্টটা হচ্ছে। আর এরা বলে ওইটা এগ্রিমেন্ট নেই, এরা বলে চা খায় দোকানে, এখানে না, আমাদের এখানে না, ওই টাকার জলায় সাবরুমে কালকে গেলাম, এখানে কইতাছে চায়ের দোকানে চা খায় বলে এরা কয় ত্রিপ্রামথার এই এগ্রিমেন্ট, এটা তো আদা পাতা লিখছে। আমি কই বাবু, ভারত সংবিধান, ভারত পরিচালনা করার সংবিধান, এই সংবিধানটাই এতটুকু বই। আর এদের কথায় তার মানে ভারত পরিচালনা করতে এত মোটা বই লাগবে, এত বই হয় না, এত কায়দা কানুন থাকে না। আর আমরা আদা পাতার মধ্যে আমরা কি লিখলাম, এখানে পাহাড়ে পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষের জন্য, এখানে দেববর্মা জমাতিয়া রিয়াংয়ের নাম দিয়ে কেউ লেখছে না, ওইসে এখানে এডিসি এলাকায় এবং প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করছে, এইখানে নাবির রক্ত যারা, এখানে নাবির রক্ত পীড়িত জন্মগ্রহণ হয়, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওই সমস্ত ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে
ভারত সরকার বলেছে যে তাদের আর্থ সামাজিক রাজনৈতিক অধিকার আরো মজবুত করা হবে। আমরা একটা এগ্রিমেন্ট সাইন করলাম, এটার এরা কয় তীব্রামতারে কয় বিজেপি এটা ইমপ্লিমেন্ট করতো না, আর বিজেপির কয় এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কিচ্ছু নাই। আমি সিপিএম পার্টির কাছে অনুরোধ করব, আপনাদের যদি মনে হয় যে নরেন্দ্র মোদী অমিত শাহরা আমাদের এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়ন করবে না, আপনারা রাস্তায় নেমে আন্দোলন করবেন। তীব্রামতা বিজেপি বা কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারের মধ্যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি বাস্তবায়ন করতে হবে বলে আপনারা আন্দোলন করেন। করতো না এরা, কারণ এরা জানে बीजेपी पार्टी एक बार কথা দিলে, এটা আমারও বিশ্বাস, मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं, और सम्मान दे करके मैं बोलता हूं आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন, ভারতবর্ষের মানুষের কাছে আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি। এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যে যিনি প্রার্থী, উনাদের জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম বলে অনিমেষ বাবুর মুখে এখন বিজেপির বন্দনা, বিজেপির ভালো গুণ গায়, কেন গাইতাম? আমরা তো আগেই কইলাম, যারা আমাদের সাথে থাকবেন, যারা আমাদের দাবির সাথে থাকবেন, যারা আমাদের দাবিকে মেনে নেবেন, আমরা তাদের সাথে আছি। সিপিএম পার্টি ক্ষমতার মধ্যে নাই, তারপরও আমাদের দাবি মেনে নিতে পারে না। কার সাথে আপনারা কথা বলবেন? কাদের সাথে আপনারা রাজনীতি করবেন? আপনারা যারা বনবাজার আসারামবাড়ি এলাকার মানুষ আছেন, দুই হাত তুলে আমাদের কুমারী রাজকুমারী, এখন উনি নিজেও মহারানী হয়ে গেছেন, মহারানী প্রীতি সিং দেববর্মাকে আপনারা আশীর্বাদ করবেন। দিল্লিতে গিয়ে যেন আমাদের ত্রিপুরার মানুষের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারে, ভারত সরকারের নজরে যেন কথাগুলো আনতে পারে। এই জন্যই আমরা উনাকে জয়লাভ করাবো, এই অঙ্গীকার দিয়ে আপনারা যান। আর আমি শেষ করার আগে এটাও বলবো, আগে কি আপনারা পাইছেন কোনদিন যারা সিপিএম এর সাংসদ হইতেন? 25 বছর বাজুবন রিয়াং সাংসদ ছিলেন পূর্ব ত্রিপুরা থেকে। আমার মনে হয় না বাজুবন বাবু আইছিল আপনাদের আসারাম বাড়িতে, একবার বলাইছে 25 বছর আইলে, আবার দুইবার আইতে গেলে 50 বছর মারা গেছেন উনি। কিন্তু আমার বিশ্বাস আমাদের যিনি প্রার্থী হবেন, এই মাসে আইতে পারলেও অন্তত 1 বছরে একবার টাইমের পদ দুলা অর্থাৎ পায়ের দুলা, এটা উনি এখানে পালন দেন। আমরা আনবো, আমরা কথা বলাবো, এইটাই আমাদের আপনাদের কাছে এটা কথা থাকতে পারে যে আপনারা নিশ্চিন্তে উনাকে ভোট দিন। ওনারা মানুষের সমন্বয় চান, এক সূত্রে সবাইকে রাখতে চান। রাজ পরিবারের প্রতি আমাদের কেউ কোনো সন্দেহ থাকার কথা না। নোয়াখালীতে যখন জাতি দাঙ্গা হয়, তখন মহারাজারা হিন্দু বাঙালিদের এখানে আনছিলেন, এই কথা আপনারা ভুলবেন না। এদের হাতে আমরা সুবিচার পাবো, ত্রিপুরা পাবে, ওয়ানসা পাবে, মুগলি পাবে, সর্বংশের মানুষ সুবিচার তাদের থেকে আমরা পাবো, এটা আমাদের আশা। এর চাইতে বেশি ভালো ক্যান্ডিডেট আমরা আশা রাখতে পারি না। এই কারণে মানিক বাবুকে বলবো, ভোট দিন। আপনি কমিউনিস্ট পার্টি করেন, আপনি এখন কংগ্রেসের ভোট দিবেন? আপনি এটা বলেন, আপনি যদি সঠিক মানে সত্যতার সাথে যদি কমিউনিস্ট পার্টি করেন, আপনার যদি সাহস থাকে আপনি বক্তৃতায় বলুন, আমি মানিক সরকার, আমি নাস্তিক, আমি কোনদিন কংগ্রেসকে ভোট দেব না, আমি বাড়িতে বসে থাকবো, আপনি বলুন। উনি বলতে পারবেন না। উনি চুপ করতে পারেন, এটা অপরাধ না। আর তীব্রমতা বিজেপির সাথে চুপ করবো, এটা অপরাধ। এইসব ফালতু কথা আপনারা শুনবেন না। ওনার আসলে শেষ টাইমটাই শেষ। এখন তো হাফ হল ভর্তি,
আগামী দিন দুইটা লোক থাকতো না তাইনের পেছনে, সব আমাদের পক্ষে। এই দিন আপনারা আনুন, নিশ্চিন্তে ভোট দিতে যাবেন। এই জনসভার মধ্যে আমাদের প্রচার সীমিত থাকা উচিত না। আমাদের ভিলেজ কমিটি চেয়ারম্যানরা আছেন, মেম্বাররা আছেন, ব্লকের নেতৃত্বরা আছেন, রিজিওনাল কমিটির আমাদের নেতৃত্বরা আছেন। বাড়ি বাড়ি গিয়ে আপনারা আমাদের সিম্বলটা কি, কারণ অনেকে আবার আনারস খুঁজবো, এইবার আনারস না, এইবার পদ্ম ফুল। আনারস কিন্তু আবার আইতাছে, আমি করে গেলাম ভিলেজ কমিটি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, এডিসি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, আর এখন পার্লামেন্টের সময় পদ্ম ফুল থাকবো। আনারস আপাতত রেস্টে আছে। এখন আমরা টাইম টু টাইম আমরা সিম্বল নিয়ে আইব। এরা খালি কই আনারস কই, আনারস একটু রেস্টে আছে, এখন পদ্মের জয়লাভ করে তুলব। এরপরে ভিলেজ কমিটি এডিসি এই সময় আবার আনারস ফিরে দিব। আমি আর বিশেষ বক্তব্য রাখবো না, নিশ্চয়ই বুঝছেন আপনারা আমি কি কইতে চাইছি। এইবার সকাল বেলায় 12টার আগে আপনার কিন্তু ভোট দিয়ে লাইবেন। বৌমারে ভোট দেওয়া হইবেন, শাশুড়িরে ভোট দেওয়া হইবেন, শ্বশুরে ভোট দেওয়া হইবেন, নিজে ভোট দেবেন। ভাত করলে আমরা একদিন খাইতামই না, রাত্রিবেলা বিকাল বেলায় ভাত খাইনি। অনেকে আছে স্বামী একটু ভালো না, কইব না আমি তো ভাত না খাই ভোট দিতাম পারি না। এই দিন স্বামীরে কইবেন, আমাদের নেতারা কই গেছে ওই দিন দরকার পড়লে আমরা উপবাস করব, খাবো না, তারপরেও আমরা 10টা সিটের মধ্যে ভারতবর্ষে আমরা একটা সিট হয়ে থাকবো, এটা আমাদের অঙ্গীকার। এটা আপনারা কইবেন। এই কয়েকটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ এবং আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী করুন, এই আহ্বান আপনাদের কাছে আছে। पार्टी एक बार কথা দিলে, এটা আমারও বিশ্বাস, मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं और सम्मान दे करके मैं बोलता हूं आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন, ভারতবর্ষের মানুষের কাছে আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি। এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যিনি প্রার্থী, ওনাদের জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম আমরা কেন ভারতীয় জনতা পার্টির সিম্বলে ভোট দেব, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনার দরকার রয়েছে। কারণ সুনবাই চিনি বিরোধী যারা ভোট বাতাই নাই, আমাদের বিরুদ্ধে কে আছে এখানে? মহিলাদের যদি আমি জিজ্ঞেস করি, মহিলারা জবাব দেবেন আমাদের বিরুদ্ধে কেউই নাই। কারণ আসলে তো বিরোধী দেখাই যায় না, বলছি আজ বিরোধী। কিন্তু পার্লামেন্ট নির্বাচন এটা বিধানসভা বা ভিলেজ কমিটির নির্বাচন না। সারা রাজ্যে মাত্র 2টা কেন্দ্র আছে, একটা আছে পশ্চিম ত্রিপুরা আর একটা পূর্ব ত্রিপুরা। আমরা পূর্ব ত্রিপুরার ভোটার এবং পূর্ব ত্রিপুরায় যিনি প্রার্থী আপ্রার্থী ভূমিকা কৃতি সিং দেববর্মা, সিপিএম বারবার আমি প্রশ্ন খাই কৃতি সিং কি কইরা দেববর্মা হয়? এটা কমিউনিস্ট পার্টির প্রশ্ন। এখানে রতন বাবু উনি বলেছেন, উনি দীর্ঘদিন সিপিএম পার্টিও করেছেন, আমার জানা নেই। উনি বলেছেন সিপিএম পার্টি একটা ভালোই জানে যেটা সত্য না এটারে পরিবর্তন মিথ্যা কথা। কৃতি সিং দেবী কি কইরা দেববর্মা হয়, এটা কি আমাদের কোয়ার ব্যাপার থাকে? অনিমেষ দেববর্মা কেমনে দেববর্মা হয় আপনারা বললেন তো? কারণ অনিমেষ দেববর্মা বাবা দেববর্মা, মাও দেববর্মা।
তো কৃতি সিং দেববর্মার বাবা তো কিরিট বিক্রম দেববর্মা, তো মেয়ে দেববর্মার হইতো না? অবশ্যই দেববর্মা। তারপরও তারা প্রশ্ন করে ওই কৃতি সিং দেববর্মা এটা কেমনে দেববর্মা হয়? এটা আগেও দেববর্মা ছিল, মারা যাওয়ার সময় এটা দেববর্মাই থাকবো, এটা পরিবর্তন হইতো না। আর কৃতি সিং কই থেকে আইতো না? সিং এটা তো গরুর সিং বাই দিতে না, এটা টাইটেলের সিং, এটা স্বামী হচ্ছে সিং। কাবারদা ছত্তিশগড়ের মহারাজা, এখনো তো সেখানে রাজপ্রথা আমাদের এখানের মতো আছে, সমাজের সম্মান দিয়ে। ওইখানের যিনি রাজা, ওই রাজার টাইটেল পেয়েছে সিং। তো সিং রে বিয়ে করে কৃতি সিং, আর দেববর্মায় জন্মগ্রহণ করছে, এটা দেববর্মা কৃতি সিং দেববর্মা, পরিষ্কার। এটা বাড়ি ঘরে গিয়ে আপনারা বুঝাই দেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়া বুঝাই দেন। সিপিএম কিন্তু কইতাছে কই কৃতি সিং দেববর্মা, এটা দেববর্মা, এটা কেমনে দেববর্মন হইতে? আপনারা সবাই জানেন রাজ পরিবারের লোক অনেকে দেববর্মা লেখেন, আবার দেববর্মাই আবার রাজ পরিবারের থেকে এরা দেববর্মন লেখেন। আমি কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলছি, শচীন দেববর্মন রাজ পরিবারের, রাহুল দেববর্মন রাজ পরিবারের, জিষ্ণু দেববর্মা রাজ পরিবারের, প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমাদের জীবিত মহারাজা। যদিও মহারাজাদের গণতন্ত্রে পাওয়ার নাই, কিন্তু সামাজিক ভাবে এখন উনি আমাদের মহারাজা। তো এটা কি বলার অপেক্ষা রাখে? কইটাতে কই আপনারা তীব্রামথা করেন, আপনারা কেন বিজেপিকে ভোট দিবেন? হাসি উঠে আমার। মানিক সরকার ত্রিপুরার 20 বছর মুখ্যমন্ত্রী, কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল করতেন রাস্তা বলে মাইক লাগাইয়া। 20 বছর, 1 বছর 2 বছরের মুখ্যমন্ত্রী না, 20 বছর বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। আর কংগ্রেস ছিল তাইলে বিরোধী দল। রতনবাবু ভালোই জানলেন, এখান থেকে গাড়ি ভর্তি তেলেঙ্গা আর কি আছে চাষা দেববর্মা বাংলার দুনিয়ার লোক নিয়ে যাইতো, যাওয়ার পথে হাসি খুশি যাইতো, আওয়ার সময় সব ঘুমায় ঘুমাইতো, আগরতলা নিয়ে যেত, বক্তৃতা করতো। কার বিরুদ্ধে বক্তৃতা করতো? কংগ্রেসের বিরুদ্ধে। মানিক সরকার এইবার কংগ্রেসের ভোট দিব হাট সিম্বলে, আর আমরা তীব্রামথা করি, কিন্তু ভারত সরকারের সাথে আমাদের চুক্তি হয়েছে, এই চুক্তি রূপায়ণের জন্য আমরা বিজেপিকে এবার ভোট দেব। মানিক সরকার যদি হাট সিম্বলে কোন চুক্তি ছাড়া ভোট দিতে পারে, আমরা চুক্তির নিরেখে বিজেপি পার্টিকে পদ্ম চিহ্নে আমরা ভোট দেব। আমরা বুক খুঁজে এটা করবেন। মানুষের বুকা বানানোর জায়গা পাইছে না, কই দেই মাইকা কই তুমি তো তীব্রামথা ভাইকে বিজেপি ভোট নাই, তীব্রামথা নিম্বু পান্তাল গায়ে আনতারে। তীব্রামথা একটা পার্টি, আমাদের রাজা এই পার্টির নেতা, এখন রাজ পরিবারের যিনি কন্যা কৃতি সিং দেবী দেববর্মা এখানে আইছেন আমাদের প্রার্থী। আবার এরা কই তীব্রামথার মধ্যে কি আর ভালো লোক দেয়নি? আবার আরে ভালো লোক তুমি কেন আমার পার্টির মধ্যে ভালো লোক কেন তুমি জিগাইবা? তোমার কি? আরে মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী, আপনি যদি ভালো লোককে তীব্রামথা এটা জানার যদি আপনার অধিকার অর্জন করতে চান, সিপিএম বাড়ি ত্যাগ করে আপনি তীব্রামথার বুকে লাগে, তারপর আপনার কথা আমরা শুনবো। উনি কে? তীব্রামথার মধ্যে ভালো লোককে, কে খারাপ আপনার ইশারায় চলবো? আগে মাঠ ভর্তি ছাড়া মানিক বাবু বক্তৃতা করতেন না, এখন মানিক বাবুর বক্তব্যের জায়গা হিসেবে আমাদের আসারাম বাড়ি এই কমিউনিটি হল, এটা আর্ধেক ভর্তি, জানালা বন্ধ করে বক্তৃতা দেয়। কারণ জানালা খোলা থাকলে মানুষে দেখবো আধা হল ভর্তি, লজ্জায় জানালা দরজা বন্ধ করে মানিক বাবু বক্তৃতা করে। এটার জন্য কি তীব্রামথা দায়ী বলেন? এটার জন্য মানিক বাবু 20 বছরের সরকারের মানুষ উড়ায় ফালাই দিতে
এটার জন্য কি তীব্রমতা বিজেপি দায়ী? এইটার জন্য দায়ী মানিক বাবু, মানিক সরকার, আপনি নিজে দায়ী। আপনি বলেন মানিক সরকার উনি নাস্তিক, কমিউনিস্ট পার্টি যারা করে তারা স্বর্গে বিশ্বাস করে না, এরা ধর্মে বিশ্বাস করে না, এরা নাস্তিক। রতন বাবু আপনি জানবেন এই কথা, যারা কমিউনিস্ট পার্টি করেন তারা ধর্মে বিশ্বাস রাখে না, তারা নাস্তিক। মা বাবা মারা গেলেও এরা চুল দাড়ি শেভ করে না, এটা পালায় না, কারণ এরা ভগবানে বিশ্বাসী না। কয়েকদিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বাবু বক্তৃতা করছেন, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি স্বর্গে গিয়া মানে স্বর্গে বিশ্বাস করে নিতে চাই। এতদিন 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন স্বর্গে তাইনের বিশ্বাস নাই, নাস্তিক। আর এখন পথ গেছে পরে এখন স্বর্গে বিশ্বাস করে মনে হয় বাড়ি ঘরে গিয়া দেখলে পূজাও করে মনে তাই না। এই লোকটা কইতেছে তোর স্বর্গে গিয়া আমি কইতে পারবো আমি আমার 20 বছর মন্ত্রিত্বকালে আমি কি কি করেছি। আরে মানিক বাবু, আপনাকে আমি বলছি, আমি অনিমেষ ব্যাপার আপনাকে বলছি, আপনার স্বর্গে যাওয়ার দরকার নাই। আপনি পৃথিবীতে কি কি করছেন আমার থেকে শুনেন। আপনার পাপের বোঝা আজকে 10,323 জন লোকের চাকরি গেল, এটা আপনার কুকর্মের কারণে। আপনি বলেন আবার ইয়েতে গিয়া কই স্বর্গে গিয়া কথা কইবেন, ঈশ্বর আপনার জায়গায় দিত না। মারা গেলে আপনার ওই লোকটা 20 বছর ত্রিপুরার মানুষকে নির্যাতন করতে গেটের বাইরে রাখো, আপনি স্বর্গে যাইতেই পারতেন না, আপনি স্বর্গে গিয়া কথা কইবেন, স্বর্গে বিশ্বাস করেন। এডিসি এলাকা আমাদের আসারাম বাড়ি বনবাজার কি হিসেবে বলেন, কি করছে এখানে? নাথিং। মানুষ কাজ পায় না, জল পায় না, এরা বলছে যে আমরা এই করেছি সেই করেছি। আরে মশাই, আপনি যদি 20 বছরে এত কাজ করতেন, আসারাম বাড়ির লোক 18,328 ভোটে আমাকে জয়লাভ করায় না, আপনার পার্টি যদি ভালো থাকতো। আর এটার জন্য দায়ী আপনারা। এরা কে? এরা কইতাছে কে ভালো কে খারাপ, কেন ভোট দেবে, কিচ্ছু হবে না। আপনারা দেখবেন ভারতবর্ষের মধ্যে 10টা লোকসভা কেন্দ্রের মধ্যে পূর্ব ত্রিপুরা আমাদের এই আসন, 10টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র থাকবে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমরা এখানকার সিপিএম প্রার্থীরা পরাজয় করব। এটা মানুষের ভোট দিবে। আর এখন কুল পায় না, কর আমরা কি কয় এরা, কয় আমরা দেখে নেব ইন্ডিয়া মহাজোট কত 350 সিট নিয়ে বলাইতাতে। আমি কই, আমি কালকে থেকে চুপ বন্ধ করে হাঁটবো। আর এইসব জিনিস এটা যখন মোবাইলে দেখি, মানুষের ভালো মাথাও কিন্তু খারাপ হয়ে দিতে পারে, এদের কথাই বিশ্বাস করেন না। আরে সিপিএম, এই সিপিএম পার্টি কই আছে? ওয়েস্ট বেঙ্গলে সিপিএম পার্টি আছে নাই? কে শাসন করতেছে? তৃণমূল। ত্রিপুরার যে মধ্যে 2018 সালে মানুষ সমুদ্রে ফালাই দিল, আর আইসটা এখানে ত্রিপুরা 16টা পাইছিল 18তে, কন্যা দাঁড়িয়েছে এখন 10। আর আগামী দিন যখন বিজেপি তীব্রামক আইপিএফটি জোটবদ্ধ ভাবে আমরা বিধানসভায় লড়বো, তখন সিপিএম একটা সিট পাইল না, শূন্যের কোথায় দেব, শূন্য উপরে। আর এরা বলে 350 সিট নিয়ে কে আইব? আপনারা আইবেন, এরা আইতো না। এরা তো আমাদের ইন্ডিয়া জোটের সঙ্গীরা আইব। আরে এত সহজ না। ইন্ডিয়া মহাজোটের কথা শুনলেন? নামে ইন্ডিয়া মহাজোট করছে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি, সিপিএম মাইনে নিচ্ছে না। আমি তৃণমূল একা দাঁড়াবো, কংগ্রেস সিপিএম এর সাথে আমার কোন কথা নেই। দিল্লিতে কি ইন্ডিয়া মহাজোট হবে? পশ্চিম বাংলার মাটিতে ইন্ডিয়া মহাজোটের কোন অস্তিত্ব নাই। এর উপরে সিপিএম কংগ্রেস, আজকে পত্রিকায় দেখলাম সিপিএম কংগ্রেসের মাইনে নিতেছে না, কয় এতগুলো সিট ছাড়া যাবে না। নিজেরাই তো ঝগড়া করতে, কই থেকে সিট পাই দিব, হইতো না। দেখবেন 12টা গুড়া চারিদিকে যার যেভাবে চলবো,
ইন্ডিয়া মহাজোটের এরকম অবস্থা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নিয়ে আপনারা দেখবেন মোদীজি কি কইছেন, আপকি বার 400 পার, অর্থাৎ এইবার 400টা আমরা পার ফিরে যাব। আর এই 400টা সিটের প্রথম যে 1 নম্বর সিট, এটা হবে পূর্ব ত্রিপুরা কৃতি সিং দেবীর সিটটা। এইখান থেকে 400 1 নম্বর গণনা শুরু হবে। আপনারা আমার অনুরোধ থাকবো, এই বিধানসভা কেন্দ্র গত বিধানসভা ভোটের সময় আমরা বিশাল ব্যবধানে আমাদের বিরোধী দলকে আমরা পরাস্ত করলাম। যদিও সেই সময় আমাদের বিরোধী দল ছিল আইপিএফটি, এখন তো আইপিএফটিও আমরা সঙ্গে। তাহলে আমি ধরে নিলাম 40,000 মানুষ যদি ভোট করে, এখানে 35,000 ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরামুখ আইপিএফটি প্রার্থীর পক্ষে থাকবে, এই আশা আমি করি। মানুষ আগে কংগ্রেসের স্লোগান দিত, মা বোনেরা কইতাছে, এরা বলে আইতাছে, আমি আর কইতাছি। এইবার এখানে উল্টায় কইতেইব, গ্রামে গ্রামে কইতাছে, মা বোনেরা কইতাছে, নরেন্দ্র মোদীজির সরকার আবার আইতাছে। বাস এই স্লোগান দিয়া আপনারা নাই না দেন, কোন চিন্তার কারণ নাই। এখন ত্রিপুরামতার সাথে বিজেপির অ্যালায়েন্স হয়েছে, সরকারের শরিক হয়েছে। মানুষের সুখ দুঃখের কথা সরকার দেখবে, আমরাও দেখব। নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিতে পারি না, নির্বাচনের গাইডলাইন আছে। আধা মন ক্যামেরা নিয়ে কিছুক্ষণ আগে একটা লোক রেকর্ডিং করতাম, তখন আধা মন 20 কেজি ওয়েটার উপর, এইটা দিয়ে আপনারা ক্যাপচার করতে, আমি নমস্কার জানাই না। কারণ এরা ওই খোয়াই ডিএম অফিসের এখানটা কন্ট্রোল রুম আছে, অনিমের দেববর্মা কোনখানে এমন বক্তৃতা করছেনি যে আইনের ফাঁদে পালাম। আমি আইন না বুঝলেও আমি আইন মানি, আমি আইনের বিরুদ্ধে যাব না, এরা এটা দেখে। সুতরাং মহিলারা বিশেষভাবে আপনারা মনে করিলেন না, আমরা মন্ত্রী আমাদের ওই চাল দেওয়ানের কথা, ভোট দেওয়ানের কথা, জল দেওয়ানের কথা এটা কইছেন না। আমি পারি না কইতে, এটা আমি পারি না, কইলে আমার আইনের ফাঁদে ফালাইব। 4 তারিখ জুনের পরে কে কি পাবে, কার কি হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা এখন আমাদের লক্ষ্যটা থাকবো পদ্ম চিহ্নে। সিপিএম এরা কিন্তু খুব এরা ফালতু প্রচার করে। আমার মনে আছে আমি 2003 সালে যখন নির্বাচনে প্রথমবার দাঁড়াইলাম, আমি এমএলএ হইলাম 6 বছর। পাহাড়ে গিয়ে আর তো জানে না এই বুটিং মেশিন আইছিল প্রথম, তখন বুটিং মেশিন প্রচার করতে গিয়ে আর রতন বাবু শিখাইতে কি জানেননি? আপনিও হয়তো বা তখন সিপিএম করেন, আমি যাই না। কইছে জোড়া পাতার মধ্যে, জোড়া পাতা আমার সিম্বল, জোড়া পাতার মধ্যে যদি টিপটা পরে কারেন্ট শর্ট করবো, এখানে মারা যাবে। এরপরে আমি যখন প্রচার করতে গেলাম, আমার কইতে কই, বাবু আমরা তো চাই তোমার মতো সুন্দর মানুষরা, আমি নিজের সুন্দর বইটা মহিলা কইতে, তোমার মতো সুন্দর প্রার্থীরা আমরা ভোট দিতে চাই জোড়া পাতা। কিন্তু সিপিএম এর আইয়া দেখি কইল কারেন্ট শক লাগবে এটার মধ্যে, জোড়া পাতার মধ্যে টিপ দিলে। একটাই বলে টিপ দিতে কাছি আতুরার মধ্যে। এরপরে তো আমি তো আকাশ থেকে ভাঙা বললাম, তড়িঘড়ি কর্মীরা কইলাম বুটিং মেশিন নিয়ে তোমরাও যাও, কোন কারেন্ট শক হবে না। এরপর আমরা যখন প্রচার করলাম, এরা টের পাই নিতে আবার একটা ফোন দিয়ে আনছে, কইছে কি তখন তো খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী একজন আছে তখন মানিক সরকার, আর খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল শ্রমিক দেব সরকার। উনি খোয়াইটারে ক্যাপচার করে রাখতেন। আর একটা বুদ্ধি ভালো কি কইছে, খোয়াইয়ের সিপিএম পার্টি অফিস থেকে সিসি ক্যামেরা বয় দিছে সবখানে, এরা দেখবো যে কে কোন পার্টিতে ভোট দিতে, এখানে টিভির মধ্যে বসে বইয়া দেখবো। আবার আরেক দরবার মানুষকে বুঝাইতে বুঝাইতে দম বাইতে, তার উপর
জনগণের আশীর্বাদে 387 ভোটে তৎকালীন মন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী অবুল দেববর্মার আমি পরাস্ত করতে পারব। এইবারও আমি আপনাদের শিক্ষার্থী, এদের কানে, এদের গুজবে কান দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না। এইখানে এখনো কিন্তু কিছু উগ্রপন্থীর কায়দা এটা লুকায়া থাকে, এটা আয়ে না, এটা হঠাৎ করে। আমরা বিজেপি বলেন, টিপ্রামথা বলেন, আইপিএফটি যখন বাড়ি করে ঘুমাইব, এই সিপিএম এর বাইনেরা টর্চ নিয়ে বাইরে রাত্রেবেলা বলবো, আপনারা চিন্তা করিলেন না, আসারাম বাড়িতে আমরা 1000 বুক পাইতেছি, পূর্ব ত্রিপুরায় এইভাবে আমরা বুক পাইতে, এইসবে কান দিয়েন না। এরা রাত্রেবেলা টর্চ লাইট নিয়ে বাইর হইলেও, দিনের বেলা পাখির মতো পাখা লাগাইয়া বাইর হইলেও এখানে বিজেপি টিপ্রামথা আইপিএফটি জয়লাভ করবে, লক্ষ লক্ষ ভোটে আমরা তাদের পরাস্ত করবো। আপনারা হিসাব করে দেখেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি টিপ্রামথা আইপিএফটি টিপ্রামথা আমরা যদি যোগ করি, ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী পার্লামেন্ট নির্বাচনের পরে বিরোধী দলগুলো খুঁজতে দিব, টর্চ লাইট লাগালেও পাইতেন না, এলাকার মধ্যে থাকতো না। কারণ মানুষ বুঝছে যে মহারাজা আমাদের যে পার্টির নেতা টিপ্রামথা, উনি কি চাইছে? উনি তো চান টিপ্রা, মুগলি, ধুরু, ওয়াংসা যারা একসঙ্গে আমরা গ্রাম পাহাড়ের মধ্যে থাকি, আমাদের সবার যেন সমান অধিকার হয়, এটাই চাইছেন, এটাই ক্রিয়েটার টিপ্রালেন, এটাই কনস্টিটিউশন সলিউশন। আর মোদীজি তখন আমাদের দিল্লি থেকে অমিত শাহজিরা ডাকছেন, শ্রেষ্ঠ ভারত, এক ভারত, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা। তো শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা যদি থাকতে হয়, শুধু চাষা আর তেলেঙ্গানা দিয়া এক ত্রিপুরা হইব? এটার মধ্যে দেববর্মা দিয়া, জমাতিয়া সব আইতে হইব, এটার মধ্যে দেবনাথ দত্ত সব আইতে হইব। বাঙাল ত্রিপুরার সব লোক যখন একটা জায়গায় আয়া ত্রিপুরার মানুষের উন্নয়নের কাজ করব, তখনই গিয়ে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হইব। আর আমরা যে এগ্রিমেন্টটা করলাম, এই এগ্রিমেন্ট এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত, শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে এই এগ্রিমেন্টটা হচ্ছে। আর এরা বলে ওইটা এগ্রিমেন্ট নেই, এরা বলে চা খায় দোকানে, এখানে না, আমাদের এখানে না। ওই টাকার জলায় সাবরুমে কালকে গেলাম, এখানে কইতাছে চায়ের দোকানে চা খায় বলে এরা কয় টিপ্রামথার এই এগ্রিমেন্ট, এটা তো আদা পাতা লিখছে। আমি কই বাবু, ভারত সংবিধান, ভারত পরিচালনা করার সংবিধান, এই সংবিধানটাই এতটুকু বল। আর এদের কথায় তার মানে ভারত পরিচালনা করতে এত মোটা বই লাগবে, এত বই হয় না, এত কায়দা কানুন থাকে না। আর আমরা আদা পাতার মধ্যে আমরা কি লিখলাম? এখানে পাহাড়ে পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষের জন্য, এখানে দেববর্মা, জমাতিয়া, রিয়াংয়ের নাম দিয়ে কেউ লেখছে না, ওইসে এখানে এডিসি এলাকায় এবং প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করছে, এইখানে নাবির রক্ত, যারা এখানে নাবির রক্ত পীড়িত জন্মগ্রহণ হয়, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওই সমস্ত ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে ভারত সরকার বলেছে যে তাদের আর্থ, সামাজিক, রাজনৈতিক অধিকার আরো মজবুত করা হবে। আমরা একটা এগ্রিমেন্ট সাইন করলাম, এটার এরা কয় টিপ্রামথারে কয় বিজেপি এটা ইমপ্লিমেন্ট করতো না, আর বিজেপির কয় এই এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কিচ্ছু না। আমি সিপিএম পার্টির কাছে অনুরোধ করব, আপনাদের যদি মনে হয় যে নরেন্দ্র মোদী, অমিত শাহরা আমাদের এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়ন করবে না, আপনারা রাস্তায় নেমে আন্দোলন করবেন। টিপ্রামথা, বিজেপি বা কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকারের মধ্যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি বাস্তবায়ন করতে হবে বলে আপনারা আন্দোলন করেন। করতো না এরা, কারণ এরা জানে बीजेपी पार्टी एक बार কথা দিলে, এটা আমারও বিশ্বাস, मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं,
और सम्मान दे करके मैं बोलता हूं, आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন, ভারতবর্ষের মানুষের কাছে আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি। এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যিনি প্রার্থী উনাদের জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম বলে অনিমেষ বাবুর মুখে এখন বিজেপির বন্দনা, বিজেপির ভালো গুণ গায়, কেন গাইতাম? আমরা তো আগেই কইলাম যারা আমাদের সাথে থাকবেন, যারা আমাদের দাবির সাথে থাকবেন, যারা আমাদের দাবিকে মেনে নেবেন, আমরা তাদের সাথে আছি। সিপিএম পার্টি ক্ষমতার মধ্যে নাই, তার উপরও আমাদের দাবি মেনে নিতে পারে না। কার সাথে আপনারা কথা বলবেন? কাদের সাথে আপনারা রাজনীতি করবেন? আপনারা যারা বনবাজার আসারামবাড়ি এলাকার মানুষ আছেন, দুই হাত তুলে আমাদের কুমারী রাজকুমারী, এখন উনি নিজেও মহারানী হয়ে গেছেন, মহারানী প্রীতি সিং দেববর্মাকে আপনারা আশীর্বাদ করবেন। দিল্লিতে গিয়ে যেন আমাদের ত্রিপুরার মানুষের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারে, ভারত সরকারের নজরে যেন কথাগুলো আনতে পারে। এই জন্য আমরা উনাকে জয়লাভ করাবো, এই অঙ্গীকার নিয়ে আপনারা যান। আর আমি শেষ করার আগে এটাও বলবো, আগে কি আপনারা পাইছেন কোনদিন যারা সিপিএম এর সাংসদ হয়েছেন? 25 বছর বাজুবন্ডিয়ান সাংসদ ছিলেন পূর্ব ত্রিপুরা থেকে। আমার মনে হয় না বাজুবন বাবু আইছিল আপনাদের আসারাম বাড়িতে, একবার বলাইছে 25 বছর আইরে, আবার দুইবার আইতে গেলে 50 বছর মারা গেছেন উনি। কিন্তু আমার বিশ্বাস আমাদের যিনি প্রার্থী হবেন এই মাসে নাইতে পারলো অন্তত 1 বছরে একবার তাইনের পদ ধুলা অর্থাৎ পায়ের ধুলা এটা উনি এখানে ফালন দেন। আমরা আনবো, আমরা কথা বলাবো, এইটাই আমাদের আপনাদের কাছে এটা কথা থাকতে পারে যে আপনারা নিশ্চিন্তে উনাকে ভোট দিন। ওনারা মানুষের সমন্বয় চান, এক সূত্রে সবাইকে রাখতে চান। রাজ পরিবারের প্রতি আমাদের কেউ কোনো সন্দেহ থাকার কথা না। নোয়াখালীতে যখন জাতি দাঙ্গা হয় তখন মহারাজারা হিন্দু বাঙালিদের এখানে আনছিলেন, এই কথা আপনারা ভুলবেন না। এদের হাতে আমরা সুবিচার পাবো, তিপ্রারা পাবে, ওয়ানসা পাবে, মুগলি পাবে, সব বংশের মানুষ সুবিচার তাদের থেকে আমরা পাবো, এটা আমাদের আশা। এর চাইতে বেশি ভালো ক্যান্ডিডেট আমরা আশা রাখতে পারি না। এই কারণে মানিক বাবুকে বলবো ভোট দিন। আপনি কমিউনিস্ট পার্টি করেন, আপনি এখন কংগ্রেসে ভোট দিবেন? আপনি এটা বলেন, আপনি এটা বলেন। আপনি যদি সঠিক মানে সত্যতার সাথে যদি কমিউনিস্ট পার্টি করেন, আপনার যদি সাহস থাকে আপনি বক্তৃতায় বলুন আমি মানিক সরকার, আমি নাস্তিক, আমি কোনদিন কংগ্রেসকে ভোট দেব না, আমি বাড়িতে বসে থাকবো, আপনি বলুন। উনি বলতে পারবেন না। উনি চুপ করতে পারেন, এটা অপরাধ না। আর তীব্রমতা বিজেপির সাথে চুপ করবো, এটা অপরাধ। এইসব ফালতু কথা আপনারা শুনবেন না। ওনার আসলে শেষ টাইমটাই শেষ। এখন তো হাফ হল ভর্তি, আগামী দিন 2টা লোক থাকতো না টাইমের পেছনে, সব আমাদের পক্ষে। এই দিন আপনারা আনুন, নিশ্চিন্তে ভোট দিতে যাবেন। এই জনসভার মধ্যে আমাদের প্রচার সীমিত থাকা উচিত না। আমাদের ভিলেজ কমিটি চেয়ারম্যানরা আছেন, মেম্বাররা আছেন, ব্লকের নেতৃত্বরা আছেন, রিজিওনাল কমিটির আমাদের নেতৃত্বরা আছেন। বাড়ি বাড়ি গিয়ে আপনারা আমাদের সিম্বলটা কি, কারণ অনেকে আবার আনারস খুঁজবো, এইবার আনারস না, এইবার পদ্মফুল। আনারস কিন্তু আবার আইতাচানি করে গেলাম, ভিলেজ কমিটি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, এডিসি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, আর এখন পার্লামেন্টের সময় পদ্মফুল থাকবো। আনারস আপাতত রেস্টে আছে। এখন আমরা টাইম টু টাইম আমরা সিম্বল নিয়ে আইব। এরা খালি কই
আনারস করি, আনারস একটু ব্যস্তে আছে, এখন পদ্মের জয়লাভ করে তুলব, এরপরে ভিলেজ কমিটি এডিসি এই সময় আবার আনারস ফিরে। আমি আর বেশি বিশেষ বক্তব্য রাখবো না, নিশ্চয়ই বুঝছেন আপনারা আমি কি কইতে চাইছি। এইবার সকাল বেলায় 12টার আগে আপনার কিন্তু বুট দিয়া লাইবেন, বৌমারে বুট দেওয়া হইবেন, শাশুড়ির বুট দেওয়া হইবেন, শ্বশুরের বুট দেওয়া হইবেন, নিজে বুট দেবেন। ভাত করলে আমরা একদিন খাইতামই না, রাত্রিবেলা বিকেল বেলায় ভাত খাইনি। অনেকে আছে স্বামী একটু ভালো না, কইব না আমি তো ভাত না খাই বুট দিতাম পারি না, এই দিন স্বামীরে কইবেন আমাদের নেতারা কই গেছে ওই দিন দরকার পড়লে আমরা উপবাস করব, খাবো না, তারপরেও আমরা 10টা সিটের মধ্যে ভারতবর্ষে আমরা একটা সিট হয়ে থাকবো, এটা আমাদের অঙ্গীকার, এটা আপনারা কইবেন। এই কয়েকটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ এবং আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী করুন, এই আহ্বান আপনাদের কাছে আছে। पार्टी एक बार কথা দিলে, এটা আমারও বিশ্বাস, मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं और सम्मान दे करके मैं बोलता हूं आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন, ভারতবর্ষের মানুষের কাছে আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি, এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যিনি প্রার্থী উনাদের জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম আমরা কেন ভারতীয় জনতা পার্টির সিম্বলে ভোট দেব, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনার দরকার রয়েছে। কারণ ভাই চিনি বিরোধী যারা ভোট বাতাই নাই, আমাদের বিরুদ্ধে কে আছে এখানে? মহিলাদের যদি আমি জিজ্ঞেস করি, মহিলারা জবাব দেবেন আমাদের বিরুদ্ধে কেউই নাই। কারণ আসলে তো বিরোধী দেখাই যায় না, বলছি আজ বিরোধী, কিন্তু পার্লামেন্ট নির্বাচন এটা বিধানসভা বা ভিলেজ কমিটির নির্বাচন না। সারা রাজ্যে মাত্র 2টা কেন্দ্র আছে, একটা আছে পশ্চিম ত্রিপুরা আর একটা পূর্ব ত্রিপুরা। আমরা পূর্ব ত্রিপুরার ভোটার এবং পূর্ব ত্রিপুরায় যিনি প্রার্থী আপ্রার্থী ভূমিকা কৃতি সিং দেববর্মা, সিপিএম বারবার তাকে প্রশ্ন খাই কৃতি সিং কি কইরা দেববর্মা হয়, এটা কমিউনিস্ট পার্টির প্রশ্ন। এখানে রতন বাবু উনি বলেছেন উনি দীর্ঘদিন সিপিএম পার্টিও করেছেন, আমার জানা নেই, উনি বলেছেন সিপিএম পার্টি একটা ভালোই জানে যেটা সত্য না এটারে পরিবর্তন মিথ্যা কথা। কৃতি সিং দেবী কি কইরা দেববর্মা হয়, এটা কি আমাদের কোয়ার ব্যাপার থাকে? অনিমেষ দেববর্মা কেমনে দেববর্মা হয় আপনারা বললেন তো? কারণ অনিমেষ দেববর্মা বাবা দেববর্মা, মাও দেববর্মা। তো কৃতি সিং দেববর্মার বাবা তো কিরিট বিক্রম দেববর্মা, তো মেয়ে দেববর্মা হইত না? অবশ্যই দেববর্মা। তারপরও তারা প্রশ্ন করে কৃতি সিং দেববর্মা কেমনে দেববর্মা হয়? এটা আগেও দেববর্মা ছিল, মারা যাওয়ার সময় এটা দেববর্মাই থাকবো, এটা পরিবর্তন হইত না। আর কৃতি সিং কইতে গাইতে আইতো না সিং, এটা তো গরুর সিং বাই দিতে না, এটা তাই কেনে সিং, এটা স্বামী হচ্ছে সিং। কাবারদা ছত্তিশগড়ের মহারাজা, এখনো তো সেখানে রাজপ্রথা আমাদের এখানের মতো আছে, সমাজের সম্মান দেয়। ওইখানের যে যিনি রাজা, ওই রাজার টাইটেল পেয়েছে সিং। তো সিং বিয়ে করে কৃতি সিং, আর দেববর্মায় জন্মগ্রহণ করতে, এটা দেববর্মা কৃতি সিং দেববর্মা পরিষ্কার। এটা বাড়ি করে কি আপনারা
বুঝাইবেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়া বুঝাইবেন। সিপিএম কিন্তু কইতাছে কই কীর্তি সিং দেববর্মা, এটা দেববর্মা, এটা কেমনে দেববর্মন হইতে? আপনারা সবাই জানেন রাজ পরিবারের লোক অনেকে দেববর্মা লেখেন, আবার দেববর্মাই আবার রাজ পরিবারের থেকে এরা দেববর্মন লেখেন। আমি কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলছি, শচীন দেববর্মন রাজ পরিবারের, রাহুল দেববর্মন রাজ পরিবারের, জিষ্ণু দেববর্মা রাজ পরিবারের, প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমাদের জীবিত মহারাজা। যদিও মহারাজাদের গণতন্ত্রে পাওয়ার নাই, কিন্তু সামাজিক ভাবে এখন উনি আমাদের মহারাজা। তো এটা কি বলার অপেক্ষা রাখে? কই আপনারা তীব্রামথা করেন, আপনারা কেন বিজেপিকে ভোট দিবেন? হাসি উঠে আমার। মানিক সরকার ত্রিপুরার 20 বছর মুখ্যমন্ত্রী, কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল করতেন রাস্তা বলে মাইক লাগাইয়া। 20 বছর, 1 বছর 2 বছরের মুখ্যমন্ত্রী না, 20 বছর বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। আর কংগ্রেস ছিল তাই বিরোধী দল। রতনবাবু ভালোই জানলেন, এখান থেকে গাড়ি ভর্তি তেলেঙ্গা আর কি আছে চাষা দেববর্মা বাংলার দুনিয়ার লোক নিয়ে যাইত, যাওয়ার পথে হাসি খুশি যাইতো, আবার সময় সব ঘুমায় ঘুমাইত, আগরতলা নিয়ে যেত, বক্তৃতা করত। কার বিরুদ্ধে বক্তৃতা করত? কংগ্রেসের বিরুদ্ধে। মানিক সরকার এইবার কংগ্রেসকে ভোট দিব হাত সিম্বলে, আর আমরা তীব্রামথা করি, কিন্তু ভারত সরকারের সাথে আমাদের চুক্তি হচ্ছে, এই চুক্তি রূপায়ণের জন্য আমরা বিজেপিকে এবার ভোট দেব। মানিক সরকার যদি হাত সিম্বলে কোন চুক্তি ছাড়া ভোট দিতে পারে, আমরা চুক্তির নিজেকে বিজেপি পার্টিকে চিহ্নে আমরা ভোট দেব। আমরা বুক খুঁজলে এটা করবেন। মানুষের বুকা বানানোর জায়গা পাইতে না, তুমি তো তীব্রামথা ভাইকে বিজেপি ভোট নাই, তীব্রামথা নিম্বু পান্তাল গায়ে আনতারে। তীব্রামথা একটা পার্টি, আমাদের রাজা এই পার্টির নেতা, এখন রাজ পরিবারের যিনি কন্যা কীর্তি সিং দেবী দেববর্মা এখানে আইছেন আমাদের প্রার্থী। আবার এরা কই তীব্রামথার মধ্যে কি আর ভালো লোক দেয়নি? আরে ভালো লোক তুমি কেন আমার পার্টির মধ্যে ভালো লোক কেন তুমি জিগাইবা? তোমার কি? আরে মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী, আপনি যদি ভালো লোককে তীব্রামথা এটা জানার যদি আপনার অধিকার অর্জন করতে চান, সিপিএম বাড়ি ত্যাগ করে আপনি তীব্রামথার ঢুকেন আগে, তারপর আপনার কথা আমরা শুনবো। তুমি কে? তীব্রামথার মধ্যে ভালো লোক কে খারাপ আপনার ইশারায় চলবো? আগে মাঠ ভর্তি ছাড়া মানিক বাবু বক্তৃতা করতেন না, এখন মানিক বাবুর বক্তব্যের জায়গা হিসেবে আমাদের আসারাম বাড়ি এই কমিউনিটি হল, এটা অর্ধেক ভর্তি, জানালা বন্ধ করে বক্তৃতা দেয়। কারণ জানালা খোলা থাকলে মানুষে দেখবো, আধা হল ভর্তি, লজ্জায় জানালা দরজা বন্ধ করে মানিক বাবু বক্তৃতা করে। এটার জন্য কি তীব্রামথা দায়ী বলেন? এটার জন্য মানিক বাবু 20 বছরের সরকারের মানুষ উড়ায় ফালাই দিতে, এটার জন্য কি তীব্রামথা বিজেপি দায়ী? এইটার জন্য দায়ী মানিক বাবু, মানিক সরকার, আপনি নিজে দায়ী। আপনি বলেন মানিক সরকার উনি নাস্তিক, কমিউনিস্ট পার্টি যারা করে তারা স্বর্গে বিশ্বাস করে না, এরা ধর্মে বিশ্বাস করে না, এরা নাস্তিক। রতন বাবু আপনি জানবেন এই কথা, যারা কমিউনিস্ট পার্টি করেন তারা ধর্মে বিশ্বাস রাখে না, তারা নাস্তিক। মা বাবা মারা গেলেও এরা চুল দাঁড়িয়ে শেভ করে না, এরা পালায় না, কারণ এরা ভগবানের বিশ্বাসী না। কয়েকদিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বাবু বক্তৃতা করছেন, কই আমি আর বেশি দিন বাঁচবো না, আমি স্বর্গে গিয়া, মানে স্বর্গে বিশ্বাস করে নিতে চাই। এতদিন 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন স্বর্গে পাইনে বিশ্বাস নাই, নাস্তিক। আর এখন পথ গেছে পরে এখন স্বর্গে বিশ্বাস করে মনে হয়, বাড়ি ঘরে গিয়া দেখলে পূজাও করে মনে হয়, তাই না?
এই লোকটা কইতেছে তুই স্বর্গে গিয়া আমি কইতে পারবো আমি আমার 20 বছর মন্ত্রিত্বকালে আমি কি কি করেছি। আরে মানিক বাবু, আপনাকে আমি বলছি, আমি অনুরাগ দেববর্মা আপনাকে বলছি, আপনার স্বর্গে যাওয়ার দরকার নাই। আপনি পৃথিবীতে কি কি করছেন আমার থেকে শুনেন। আপনার পাপের বোঝা আজকে 10,323 জন লোকের চাকরি গেল, এটা আপনার কুকর্মের কারণে। আপনি বলেন আবার ইয়েতে গিয়া কই স্বর্গে গিয়া কথা কইবেন, ঈশ্বর আপনার জায়গায় দিত না। মারা গেলে আপনার ওই লোকটা 20 বছর ত্রিপুরার মানুষকে নির্যাতন করতে গেটের বাইরে রাখো, আপনি স্বর্গে যাইতেই পারতেন না। আপনি স্বর্গে গিয়া কথা কইবেন, স্বর্গে বিশ্বাস করেন। এডিসি এলাকা আমাদের আসারাম বাড়ি বনবাজার কি হিসেবে বলেন, কি করছে এখানে? নাথিং। মানুষ কাজ পায় না, জল পায় না, এরা বলছে যে আমরা এই করেছি সেই করেছি। আরে মশাই, আপনি যদি 20 বছরে এত কাজ করতেন, আসারাম বাড়ির লোক 18,328 ভোটে আমাকে জয়লাভ করায় না। আপনার পার্টি যদি ভালো থাকতো, আর এটার জন্য দায়ী আপনারা। এরা কে? এরা কইতাছে কে ভালো কে খারাপ, কেন ভোট দেবে, কিচ্ছু হবে না। আপনারা দেখবেন ভারতবর্ষের মধ্যে 10টা লোকসভা কেন্দ্রের মধ্যে পূর্ব ত্রিপুরা আমাদের এই আসন 10টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র থাকবে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমরা এখানকার সিপিএম প্রার্থীরা পরাজয় করব। এটা মানুষের জিত দিবে। আর এখন কুল পায় না, কর আমরা কি কয় এরা, কয় আমরা দেখে নেব ইন্ডিয়া মহাজোট কত 350 সিট নিয়ে বলাইতাতে। আমি কই, আমি কালকে থেকে চুপ বন্ধ করে হাঁটবো। আর এইসব জিনিস এরা যখন মোবাইলে দেখি, মানুষের ভালো মাথাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এদের কথাই বিশ্বাস করেন না। আরে সিপিএম, এই সিপিএম পার্টি কই আছে? ওয়েস্ট বেঙ্গলে সিপিএম পার্টি আছে নাই? কে শাসন করতেছে? তৃণমূল। ত্রিপুরা রাজ্যের মধ্যে 2018 সালে মানুষ সমুদ্রে ফালাই দিল, আর আইসটা এখানে ত্রিপুরা 16টা পাইছিল 18তে, কন্যা দাঁড়িয়েছে এখন 10। আর আগামী দিন যখন বিজেপি ত্রিপ্রামক আইপিএফটি জোটবদ্ধ ভাবে আমরা বিধানসভায় লড়বো, তখন সিপিএম একটা সিট পাইল না। শূন্যের কোথায় দেব? শূন্য উপরে। আর এরা বলে 350 সিট দিয়ে কে আইব? আপনারা আইবেন, এরা আইতো না। এরা তো আমাদের ইন্ডিয়া জোটের সঙ্গীরা আইব। আরে এত সহজ না। ইন্ডিয়া মহাজোটের কথা শুনলেন? নামে ইন্ডিয়া মহাজোট করছে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি, সিপিএম এ মাইনে নিচ্ছে না। আমি তৃণমূল একা দাঁড়াবো, কংগ্রেস সিপিএম এর সাথে আমার কোনো কথা নেই। দিল্লিতে গিয়ে ইন্ডিয়া মহাজোট হবে, পশ্চিম বাংলার মাটিতে ইন্ডিয়া মহাজোটের কোন অস্তিত্ব নাই। এর উপরে সিপিএম কংগ্রেস, আজকে পত্রিকায় দেখলাম সিপিএম কংগ্রেসের মাইনে নিতে না, কয় এতগুলো সিট ছাড়া যাবে না। নিজেরাই তো ঝগড়া করতে, কই থেকে সিট পাই দিব? হইতো না। দেখবেন 12টা গুড়া চারিদিকে যার যেভাবে চলবো, ইন্ডিয়া মহাজোটের এরকম অবস্থা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নিয়ে আপনারা দেখবেন মোদীজি কি কইছেন, আপকি বার 400 পার, অর্থাৎ এইবার 400টা আমরা পার ফিরে যাবো। আর এই 400টা সিটের প্রথম যে 1 নম্বর সিট, এটা হবে পূর্ব ত্রিপুরা কৃতি সিং দেবীর সিটটা। এখান থেকে 401 নম্বর গণনা শুরু হবে। আপনারা আমার অনুরোধ থাকবো, এই বিধানসভা কেন্দ্র গত বিধানসভা ভোটের সময় আমরা বিশাল ব্যবধানে আমাদের বিরোধী দলকে আমরা পরাস্ত করলাম। যদিও সেই সময় আমাদের বিরোধী দল ছিল আইপিএফটি, এখন তো আইপিএফটিও আমরা সঙ্গে। তাহলে আমি ধরে নিলাম 40,000 মানুষ যদি ভোট করে, এখানে 35,000 ভারতীয় জনতা পার্টি
এবং তীব্রামথায় একটি প্রার্থীর পক্ষে থাকবে, এই আশার বাড়ি করি। মানুষ আগে কংগ্রেসের স্লোগান দিত, মা বোনেরা কইতাছে, এরা বলাইতাছে, আমি আর কইতাছি। এইবার এখানে উল্টায় কইতিব, গ্রামে গ্রামে কইতাছে, মা বোনেরা কইতাছে, নরেন্দ্র মোদীজির সরকার আবার আইতাছে। বাস এই স্লোগান দিয়া আপনারা নাই না যান, কোন চিন্তার কারণ নাই। এখন তীব্রতার সাথে বিজেপির অ্যালায়েন্স হয়েছে, সরকারের শরিক হয়েছে। মানুষের সুখ দুঃখের কথা সরকার দেখবে, আমরাও দেখব। নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিতে পারি না, নির্বাচনের গাইডলাইন আছে। আধা মন ক্যামেরা নিয়ে কিছুক্ষণ আগে একটা লোক রেকর্ডিং করতাম, অন্তত আধা মন 20 কেজি ওয়েটার ওজন, এইটা দিয়ে আপনারা ক্যাপচার করতে, আমি নমস্কার জানাই না। কারণ এরা ওই খোয়াইট ডিএম অফিসের এখানটা কন্ট্রোল রুম আছে, অনিমেষ দেববর্মা কোনখানে এমন বক্তৃতা করছিনি যে আইনের ফাঁদে পালাবো। আমি পিতা, আমি আইন না বুঝলেও আমি আইন মানি, আমি আইনের বিরুদ্ধে যাব না, এরা এটা দেখে। সুতরাং মহিলারা বিশেষভাবে আপনারা মনে করিলেন না, আমরা মন্ত্রী আয়া सुनाई दे रहा है? मुझे सुनाई नहीं दे रहा। आपको सुनाई दे रहा है कि नहीं? अभी भी सुनाई नहीं दे रहा। आपको सिर्फ सुनना नहीं है, किसी और को सुनाना भी है। द पावर ऑफ एकता, द पावर ऑफ हंसा। मैं अपने बैठे हुए माननीय मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह को, उनके साथ बीजेपी के स्टेट प्रेसिडेंट राजीव जी को, मिनिस्टर टिंकू रॉय जी को, हमारे अपने बुकुमबारा विकास मिनिस्टर को, मेरी बहन को, दोनों बहन को, एक जो प्रार्थी है और एक प्रार्थी रही है, मैं आप सबको पहले खुल्लुखा कहना चाहता हूं और उसके बाद आंकुइलानो जतनानो चिप्रासानो खुल्लुमा सानिया फारो जिबाई। सब लोग जो सवाल पूछ रहे थे कि किसी ने सरेंडर किया, कोई जीता कोई हारा, यहां में प्रमाण होता है अम्बासा में कि बीजेपी और तीव्रामौथा आईपीएफटी तीनों कोई आगे नहीं कोई पीछे नहीं, कदम से कदम मिलाकर आगे बढ़ रहे हैं त्रिपुरा को ठीक करने के लिए। आज से कुछ हफ्ते पहले देश के होम मिनिस्टर अमित शाह जी ने हम सबको आश्वासन दिया था कि 75 साल में जो गलती हुए हैं उसको सुधारेंगे और सब एक संग होकर अब 2 कदम आगे ले जाएंगे हमारे कल्याण के लिए, तिब्रासा का कल्याण के लिए, लेकिन किसी के खिलाफ नहीं। उन्होंने जो कहा है, जो गारंटी दिया है, सिर्फ हमको नहीं दिया, एक बंद कमरे में नहीं दिया, पूरे इंडिया को टीवी के सामने, हमारे मुख्यमंत्री जी के सामने, सबके सामने उन्होंने ये बात रखा है। आज सवाल जो कम्युनिस्ट उठाता है कि कहां से तीव्रामौथा आईपीएफटी और बीजेपी का जोट है, मैं आपको एक सवाल पूछना चाहता हूं। मैं कांग्रेस में था, मेरी माता जी थी, मेरे पिताजी थे, मेरी बहन थी। आज आप मेरे ऊपर सवाल मत करो, जो भी मैं करता हूं, मैंने कहा राइटिंग में मिलेगा तब होगा, राइटिंग में मिला। आप लोग आज सीपीएम के संग अलायंस कर रहे हो, आपको राइटिंग में क्या मिला है सीपीएम से कि
तोहफे में आपने सीपीएम को दे दिया। अरे भाई, आप लोग राजनीति करते हो, हम लोग राजनीति तोहफा के लिए काम करते हैं। आपने अपना तोहफा को भी देखा। क्या पावर, क्या शक्ति अगर आपके अंदर ईमान ना हो, क्या पावर, क्या पोजीशन अगर आपका तोहफा के लिए आपके लिए प्यार ना हो। मैं इस अम्बासा के भूमि से आपको बोलना चाहता हूं, आने वाले दिन में जो वादा किया गया था उसको पूरा करने के लिए हमें फाइट नहीं, हमें रिजल्ट चाहिए। हमें झगड़ा नहीं, हमें इसका एक रिजल्ट चाहिए। कैसे मिलेगा? कैसे मिलेगा? सांसद आज एक ही मंच में आपने कहा है बीजेपी और मोथा आईपीएफटी, लेकिन थानसा का और एक मतलब है। थानसा का मतलब है जब आईपीएफटी जनजाति मोर्चा में अपना सांताना विकास, अपना एक्स एमपी साहब यहाँ आइए। भारत माता की, भारत माता की। देखो, मैं नहीं जानता हूं क्या होता है। हम लोग मुकुम्बारा लोग ना फाइट भी ओपनली करता है और जब मिलता भी है तो ओपनली मिलता है। ये सस्ता राजनीति नहीं करना है। अगर तिपरासा को अधिकार देना है तो तिपरासा को थानसा रहना पड़ेगा। विकास उठो यार। और लास्ट में मुख्यमंत्री जी को, क्योंकि मैं जानता हूं कि ये बहुत मतलब सोबर के तरीके के इंसान है, छोटी मुंह बड़ी बात मुख्यमंत्री जी, लेकिन ये जो अकॉर्ड साइन हुआ, मैं जानता हूं कि डॉक्टर मानिक शाह जी खुद दिल्ली में 3-4 बार फोन करके इन्होंने हमारे तिपरासा के लिए भी बात किया, मुझे हर कदम में हेल्प किया। इनको भी बेलाए तो हम भाई बोल दीजिए, हम भाई सुनाई नहीं पड़ता है, जोर से बोलना पड़ेगा, हम भाई लोग जाने का है। हाँ। और टिंकू बोल रहा है कि हमको जाना है। मेरी बहन यहां में है प्रार्थी, इनको जिताना है। और जैसे राजीव ने कहा कि इस बार कॉन्टेस्ट नहीं होगा, इस बार हम लोग अपना जो हमारा दोहा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा और हम अपने जाति को, अपने राज्य को, सबको उठाकर एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा करेंगे। लास्ट में मैंने सुना भारत माता की जय, मैंने सुना तिपरासा आई क्लॉक। जिस दिन हमारे तिपरा मोथा भी बोलते भारत माता की जय, और जिस दिन बीजेपी भी बोलते तिपरा हा आई क्लॉक, उस दिन सब एक हो जाएंगे। हम खुलूखा, आई लव यू, and I will always fight for you, and I will always fight for our ha। हम भाई खुलूखा। पार्टी एक बार कोथा दिले, এটা আমারও বিশ্বাস। मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं, और सम्मान दे करके मैं बोलता हूं, आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন, ভারতবর্ষের মানুষের কাছে আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি। এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য
পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যিনি প্রার্থী উনাদের জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম আমরা কেন ভারতীয় জনতা পার্টির সিম্বলে ভোট দেব, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনার দরকার রয়েছে। কারণ ভাই চিনি বিরোধী লোক যারা বুট বাতাই নেই, আমাদের বিরুদ্ধে কে আছে এখানে? মহিলাদের যদি আমি জিজ্ঞেস করি, মহিলারা জবাব দেবেন আমাদের বিরুদ্ধে কেউই নাই। কারণ আসলে তো বিরোধী দেখাই যায় না, বলছি আজ বিরোধী। কিন্তু পার্লামেন্ট নির্বাচন এটা বিধানসভা বা ভিলেজ কমিটির নির্বাচন না। সারা রাজ্যে মাত্র 2টা কেন্দ্র আছে, একটা আছে পশ্চিম ত্রিপুরা আর একটা পূর্ব ত্রিপুরা। আমরা পূর্ব ত্রিপুরার ভোটার এবং পূর্ব ত্রিপুরায় যিনি প্রার্থী আপ্রার্থী ভূমিকা কৃতি সিং দেববর্মা, সিপিএম বারবার তাকে প্রশ্ন খাই কৃতি সিং কি কইরা দেববর্মা হয়। এটা কমিউনিস্ট পার্টির প্রশ্ন। এখানে রতন বাবু উনি বলেছেন, উনি দীর্ঘদিন সিপিএম পার্টিও করেছেন, আমার জানা নেই। উনি বলেছেন সিপিএম পার্টি একটা ভালোই জানে যেটা সত্য না এটারে পরিবর্তন মিথ্যা কথা। কৃতি সিং দেবী কি কইরা দেববর্মা হয়, এটা কি আমাদের কোয়ার ব্যাপার থাকে? অনিমেষ দেববর্মা কেমনে দেববর্মা হয় আপনারা বললেন তো? কারণ অনিমেষ দেববর্মা বাবা দেববর্মা, মাও দেববর্মা। তো কৃতি সিং দেববর্মার বাবা তো কিরিট বিক্রম দেববর্মা, তো মেয়ে দেববর্মা হইত না? অবশ্যই দেববর্মা। তারপরও তারা প্রশ্ন করে কৃতি সিং দেববর্মা কেমনে দেববর্মা হয়? এটা আগেও দেববর্মা ছিল, মারা যাওয়ার সময় এটা দেববর্মাই থাকবো, এটা পরিবর্তন হইত না। আর কৃতি সিং কইতে গাইতে আইত না সিং, এটা তো গরুর সিং বাই দিতে না, এটা টাইটেলের সিং, এটা স্বামী হচ্ছে সিং। কাবারদা ছত্তিশগড়ের মহারাজা, এখনো তো সেখানে রাজপ্রথা আমাদের এখানের মতো আছে, সমাজের সম্মান দেয়। ওইখানের যে যিনি রাজা, ওই রাজার টাইটেল পেয়েছে সিং। তো সিং রে বিয়ে করে কৃতি সিং, আর দেববর্মায় জন্মগ্রহণ করতে, এটা দেববর্মা কৃতি সিং দেববর্মা পরিষ্কার। এটা বাড়ি ঘরে গিয়ে আপনারা বুঝাই দেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়া বুঝাই দেন। সিপিএম কিন্তু কইতাছে কই কৃতি সিং দেববর্মা, এটা দেববর্মা, এটা কেমনে দেববর্মন হইতে? আপনারা সবাই জানেন রাজ পরিবারের লোক অনেকে দেববর্মা লেখেন, আবার দেববর্মাই আবার রাজ পরিবারের থেকে এরা দেববর্মন লেখেন। আমি কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলছি, শচীন দেববর্মন রাজ পরিবারের, রাহুল দেববর্মন রাজ পরিবারের, জিষ্ণু দেববর্মা রাজ পরিবারের, প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমাদের জীবিত মহারাজা। যদিও মহারাজাদের গণতন্ত্রে পাওয়ার নাই, কিন্তু সামাজিক ভাবে এখন উনি আমাদের মহারাজা। এইটা কি বলার অপেক্ষা রাখে? কইটাতে কই আপনারা তীব্রামথা করেন, আপনারা কেন বিজেপিকে ভোট দিবেন? হাসি উঠে আমার। মানিক সরকার ত্রিপুরার 20 বছর মুখ্যমন্ত্রী, কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল করতেন রাস্তা বলে মাইক লাগাইয়া। 20 বছর, 1 বছর 2 বছরের মুখ্যমন্ত্রী না, 20 বছর বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। আর কংগ্রেস ছিল তাই বিরোধী দল। রতনবাবু ভালোই জানলেন, এখান থেকে গাড়ি ভর্তি তেলেঙ্গা আর কি আছে চাষা দেববর্মা বাংলার দুনিয়ার লুক নিয়ে যাইত, যাওয়ার পথে হাসি খুশি যাইত, আবার সময় সব ঘুমায় ঘুমাইত, আগরতলা নিয়ে যেত, বক্তৃতা করত। কার বিরুদ্ধে বক্তৃতা করত? কংগ্রেসের বিরুদ্ধে। মানিক সরকার এইবার কংগ্রেসের ভোট দিব হাট সিম্বলে। আর আমরা তীব্রামথা করি
কিন্তু ভারত সরকারের সাথে আমাদের চুক্তিতে এই চুক্তি রূপায়ণের জন্য আমরা বিজেপিকে এবার ভোট দেব। মানিক সরকার যদি হাত সিম্বলে কোন চুক্তি ছাড়া ভোট দিতে পারে, আমরা চুক্তির নিরেখে বিজেপি পার্টিকে পদ্ম চিহ্নে আমরা ভোট দেব। আমরা বুক খুঁজে এটা করবে। মানুষের বুকা বানানোর আর জায়গা পাইতে না। ওই দেহি মাইয়া তুমি তো তীব্রামতা বাইরে বিজেপি বুট নাই। তীব্রামতা নিম্বু ফান্তাল গায়ে আনতারে। তীব্রামতা একটা পার্টি, আমাদের রাজা এই পার্টির নেতা, এখন রাজ পরিবারের যিনি কন্যা কৃতি সিং দেবী দেববর্মা এখানে আইছেন আমাদের প্রার্থী। আবার এরা কই তীব্রামতার মধ্যে কি আর ভালো লোক দেয়নি? আরে ভালো লোক তুমি কেন আমার পার্টির মধ্যে ভালো লোক কেটা তুমি জিগাইবা? তোমার কি? আরে মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী, আপনি যদি ভালো লোককে তীব্রামতা এটা জানার যদি আপনার অধিকার অর্জন করতে চান, সিপিএম বাড়ি ত্যাগ করে আপনি তীব্রামতার বুকে লাগে, তারপর আপনার কথা আমরা শুনবো। তুমি কে? তীব্রামতার মধ্যে ভালো লোককে কে খারাপ আপনার ইশারায় চলবো? আগে মাঠ ভর্তি ছাড়া মানিক বাবু বক্তৃতা করতেন না। এখন মানিক বাবুর বক্তব্যের জায়গা আমাদের আসারাম বাড়ি এই কমিউনিটি হল, এটা আর্ধেক ভর্তি, জানালা বন্ধ করে বক্তৃতা দেয়। কারণ জানালা খোলা থাকলে মানুষে দেখবো আধা হল ভর্তি, লজ্জায় জানালা দরজা বন্ধ করে মানিক বাবু বক্তৃতা করে। এটার জন্য কি তীব্রামতা দায়ী বলেন? এটার জন্য মানিক বাবু 20 বছরের সরকারের মানুষ উড়ায় ফালাই দিতে, এটার জন্য কি তীব্রামতা বিজেপি দায়ী? এটার জন্য দায়ী মানিক বাবু, মানিক সরকার, আপনি নিজে দায়ী। আপনি বলেন মানিক সরকার উনি নাস্তিক। কমিউনিস্ট পার্টি যারা করে তারা স্বর্গে বিশ্বাস করে না, এরা ধর্মে বিশ্বাস করে না, এরা নাস্তিক। রতন বাবু আপনি জানবেন এই কথা। যারা কমিউনিস্ট পার্টি করেন তারা ধর্মে বিশ্বাস রাখে না, তারা নাস্তিক। মা বাবা মারা গেলেও এরা চুল দাড়ি শেভ করে না, এটা পালায় না, কারণ এরা ভগবানের বিশ্বাসী না। কয়েকদিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বাবু বক্তৃতা করছেন, কই আমি আর বেশি দিন বাঁচবো না, আমি স্বর্গে গিয়া, মানে স্বর্গে বিশ্বাস করে নিতে চাই। এতদিন 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন স্বর্গে তাইনের বিশ্বাস নাই, নাস্তিক। আর এখন পথ গেছে পরে এখন স্বর্গে বিশ্বাস করে মনে হয়, বাড়ি ঘরে গিয়া দেখলে পূজাও করে মনে, তাই না? এই লোকটা কইতেছে তোর স্বর্গে গিয়া আমি কইতে পারবো আমি আমার 20 বছর মন্ত্রিত্বকালে আমি কি কি করেছি। আরে মানিক বাবু আপনাকে আমি বলছি, আমি অরিনাথ দেববর্মা আপনাকে বলছি, আপনার স্বর্গে যাওয়ার দরকার নাই। আপনি পৃথিবীতে কি কি করছেন আমার থেকে শুনেন। আপনার পাপের বোঝা আজকে 10,323 জন লোকের চাকরি গেল, এটা আপনার কুকর্মের কারণে। আপনি বলেন আবার ইয়েতে গিয়া কই স্বর্গে গিয়া কথা কইবেন, ঈশ্বর আপনার জায়গায় দিত না। মারা গেলে আপনার ওই লোকটা 20 বছর ত্রিপুরার মানুষকে নির্যাতন করতে গেটের বাইরে রাখো, আপনি স্বর্গে যাইতেই পারতেন না, আপনি স্বর্গে গিয়া কথা কইবেন? স্বর্গে বিশ্বাস করেন? এডিসি এলাকা আমাদের আসারাম বাড়ি বনবাজার কি হিসেবে বলেন, কি করছে এখানে? নাথিং। মানুষ কাজ পায় না, জল পায় না, এরা বলছে যে আমরা এই করেছি সেই করেছি। আরে মশাই আপনি যদি 20 বছরে এত কাজ করতেন, আসারাম বাড়ির লোক 18,328 ভোটে আমাকে জয়লাভ করায় না, আপনার পার্টি যদি ভালো থাকতো। আর এটার জন্য দায়ী আপনারা। এরা কে? এরা কইতাছে কে ভালো কে খারাপ, কেন ভোট দেবে, কিচ্ছু হবে না। আপনারা দেখবেন ভারতবর্ষের মধ্যে 10টা লোকসভা কেন্দ্রের মধ্যে পূর্ব ত্রিপুরা আমাদের এই আসন, 10টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র থাকবে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে
আমরা এখানকার সিপিএম প্রার্থীরা পরাজয় করবো, এটা মানুষই ভোট দিবে। আর এখন কুল পায় না, কর আমরা কি কয় এরা, কয় আমরা দেখে নেব ইন্ডিয়া মহাজোট কত 350 সিট নিয়ে বলা ইতাতে। আমি কই, আমি কালকে থেকে চুপ বন্ধ করে হাঁটবো। আর এইসব জিনিস এটা যখন মোবাইলে দেখি, মানুষের ভালো মাথাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এদের কথাই বিশ্বাস করেন না। আরে সিপিএম, এই সিপিএম পার্টি কই আছে? ওয়েস্ট বেঙ্গলে সিপিএম পার্টি আছে নাই? কে শাসন করতেছে? তৃণমূল। ত্রিপুরার যে মধ্যে 2018 সালে মানুষ সমুদ্রে ফালাই দিল, আর আইসটা এখানে ত্রিপুরায় 16টা পাইছিল 18তে, কন্যা দাঁড়িয়েছে এখন 10। আর আগামী দিন যখন বিজেপি, ত্রিপ্রামক, আইপিএফটি জোটবদ্ধভাবে আমরা বিধানসভায় লড়বো, তখন সিপিএম একটা সিট পাইল না। শূন্যের কোথায় দেব? শূন্য উপরে। আর এরা বলে 350 সিট নিয়ে কে আইব? আপনারা আইবেন? এরা আইতো না। এরা তো আমাদের ইন্ডিয়া জোটের সঙ্গীরা আইব। আরে এত সহজ না। ইন্ডিয়া মহাজোটের কথা শুনলেন? নামে ইন্ডিয়া মহাজোট করছে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি, সিপিএম এ মাইনে নিচ্ছে না। আমি তৃণমূল একা দাঁড়াবো, কংগ্রেস সিপিএম এর সাথে আমার কোনো কথা নেই। দিল্লিতে গিয়ে ইন্ডিয়া মহাজোট হবে, পশ্চিম বাংলার মাটিতে ইন্ডিয়া মহাজোটের কোন অস্তিত্ব নাই। এর উপরে সিপিএম কংগ্রেস, আজকে পত্রিকায় দেখলাম সিপিএম কংগ্রেসের মাইনে নিতেছে না, কয় এতগুলো সিট ছাড়া যাবে না। নিজেরাই তো ঝগড়া করতে, কই থেকে সিট পাই দিব? হইতো না। দেখবেন 12টা গুড়া চারিদিকে যার যেভাবে চলবো, ইন্ডিয়া মহাজোটের এরকম অবস্থা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এমনি আপনারা দেখবেন, মোদীজি কি কইছেন? আপকি বার 400 পার, অর্থাৎ এইবার 400টা আমরা পার ফিরে যাব। আর এই 400টা সিটের প্রথম যে 1 নম্বর সিট, এটা হবে পূর্ব ত্রিপুরা কৃতি সিং দেবীর সিটটা। এখান থেকে 400 1 নম্বর গণনা শুরু হবে। আপনারা আমার অনুরোধ থাকবো, এই বিধানসভা কেন্দ্র, গত বিধানসভা ভোটের সময় আমরা বিশাল ব্যবধানে আমাদের বিরোধী দলকে আমরা পরাস্ত করলাম। যদিও সেই সময় আমাদের বিরোধী দল ছিল আইপিএফটি, এখন তো আইপিএফটিও আমরা সঙ্গে। তাহলে আমি ধরে নিলাম 40,000 মানুষ যদি ভোট করে, এখানে 35,000 ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপ্রামক আইপিএফটি প্রার্থীর পক্ষে থাকবে, এই আশার আমি বাড়ি করি। মানুষ আগে কংগ্রেসের স্লোগান দিত, মা বোনেরা কইতাছে, এরা বলে আইতাছে, আমি আর কইতাছি। এইবার এখানে উল্টায় কইতিব, গ্রামে গ্রামে কইতাছে, মা বোনেরা কইতাছে, নরেন্দ্র মোদীজির সরকার আবার আইতাছে। বাস এই স্লোগান দিয়া আপনারা না যান, কোন চিন্তার কারণ নাই। এখন ত্রিপ্রামকের সাথে বিজেপির অ্যালায়েন্স হয়েছে, সরকারের শরিক হয়েছে। মানুষের সুখ দুঃখের কথা সরকার দেখবে, আমরাও দেখব। নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিতে পারি না, নির্বাচনের গাইডলাইন আছে। আধা মন ক্যামেরা নিয়ে কিছুক্ষণ আগে একটা লোক রেকর্ডিং করতাম, তখন আধা মন 20 কেজি ওয়েটার হতো, এইটা দিয়ে আমরা ক্যাপচার করতাম। আমি নমস্কার জানাইলাম, কারণ এরা ওই খোয়াই ডিএম অফিসের এখানকার কন্ট্রোল রুম আছে, অনিমের দেববর্মা কোনখানে এমন বক্তৃতা করছিনি যে আইনের ফাঁদে পালাবো। আমি আইন না বুঝলেও আমি আইন মানি, আমি আইনের বিরুদ্ধে যাব না। এরা এটা দেখে। সুতরাং মহিলারা বিশেষভাবে আপনারা মনে করিলেন না, ওই আমরা মন্ত্রী আই আমাদের ওই চাল দেওয়ানের কথা, ভোট দেওয়ানের কথা, জল দেওয়ানের কথা এটা কইছেন না। আমি পারি না কইতে, এটা আমি পারি না, কইলে আমার আইনের ফাঁদে ফালাইব। 4 তারিখ জুনের পরে কে কি পাবে
কার কি হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এখন আমাদের লক্ষ্যটা থাকবো পদ্ম চিহ্নে। সিপিএম এরা কিন্তু খুব এরা ফালতু প্রচার করে। আমার মনে আছে আমি 2003 সালে যখন নির্বাচনে প্রথমবার দাঁড়াইলাম, আমি এমএলএ হইলাম 2 বছর। পাহাড়ে গিয়ে আর তো জানে না এই ভোটিং মেশিন আইছিল প্রথম, তখন ভোটিং মেশিন প্রচার করতে গিয়ে আর রতন বাবু শিখাইতে কি জানেননি? আপনিও হয়তো বা তখন সিপিএম করেন, আমি যাই না। কইছে জোড়া পাতার মধ্যে, জোড়া পাতা আমার সিম্বল, জোড়া পাতার মধ্যে যদি টিপটা পরে কারেন্ট শর্ট করবো এখানে মারা যাবে। এরপরে আমি যখন প্রচার করতে গেলাম আমাদের কইতে কই, বাবু আমরা তো চাই তোমার মতো সুন্দর মানুষদের, আমি নিজের সুন্দর কইতে মহিলা কইতে, তোমার মতো সুন্দর প্রার্থীরা আমরা ভোট দিতে চাই জোড়া পাতা। কিন্তু সিপিএম এর আইয়া দেখি কইল কারেন্ট শক লাগবে এটার মধ্যে, জোড়া পাতার মধ্যে টিপ দিলে একটাই বলে টিপ দিতে কাছিয়াতুরার মধ্যে। এরপরে তো আমি তো আকাশ থেকে ভাঙা বললাম, তড়িঘড়ি কর্মীরা কইলাম ভোটিং মেশিন নিয়ে তোমরাও যাও, কোনো কারেন্ট শক হবে না। এরপর আমরা যখন প্রচার করলাম এরা টের পাই নিতে, আবার একটা ফোন দিয়ে আনছে, কইছে কি তখন তো খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী একজন আছে তখন মানিক সরকার, আর খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল শ্রমিক দেব সরকার। উনি খোয়াইটারে ক্যাপচার করে রাখতেন। আর একটা বুদ্ধি ভালো কি কইতে কইছে, খোয়াইয়ের সিপিএম পার্টি অফিস থেকে সিসি ক্যামেরা বয় দিছে সবখানে, এরা দেখবো যে কে কোন পার্টিতে ভোট দিতে, এখানে টিভির মধ্যে বসে বইয়া দেখবো। আবার আরেক দরবার মানুষকে বুঝাইতে বুঝাইতে দম বাইতে, তারপরও জনগণের আশীর্বাদে 387 ভোটে তৎকালীন মন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী অবুর দেববর্মার আমি পরাস্ত করতে পারলাম। এইবারও আমি আপনাদের পিতাছি, এদের কানে এদের গুজবে কান দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না। এইখানে এখনো কিন্তু কিছু উগ্রপন্থীর কায়দা এটা লুকায়া থাকে, এটা আয়ে না, এটা হঠাৎ করে। আমরা বিজেপি বলেন, টিপ্রামথা বলেন, আইপিএফটি যখন বাড়ি করে ঘুমাইব, এই সিপিএম এর বাইনেরা টর্চ নিয়ে বাইরে রাত্রেবেলা বলবো, আপনারা চিন্তা করিলেন না আসারাম বাড়িতে আমরা 1000 ভোট পাইতাছি, পূর্ব ত্রিপুরায় এইভাবে আমরা ভোট পাইতে, এইসবে কান দিয়ে না। এরা রাত্রেবেলা টর্চ লাইট নিয়ে বাইর হইলেও, দিনের বেলা পাখির মতো পাখা লাগাইয়া বাইর হইলেও এখানে বিজেপি ত্রিপুরামথা আইপিএফটি জয়লাভ করবে, লক্ষ লক্ষ ভোটে আমরা তাদের পরাস্ত করবো। আপনারা হিসাব করে দেখেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি ত্রিপুরামথা আইপিএফটি ত্রিপুরামথা আমরা যদি যোগ করি, ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী পার্লামেন্ট নির্বাচনের পরে বিরোধী দলগুলো খুঁজতে দিব, টর্চ লাইট লাগালেও পাইতেন না, এলাকার মধ্যে থাকতো না। কারণ মানুষ বুঝছে যে মহারাজা আমাদের যে পার্টির নেতা ত্রিপুরামথা, উনি কি চাইছে? উনি তো চান ত্রিপুরা, মুগলি, ধুরু, ওয়াংসা দ্বারা একসঙ্গে আমরা গ্রাম পাহাড়ের মধ্যে থাকি, আমাদের সবার যেন সমান অধিকার হয়, এটাই চাইছেন, এটাই ক্রিয়েটার ত্রিপুরালেন, এটাই কনস্টিটিউশন সলিউশন। আর মোদীজি তখন আমাদের দিল্লি থেকে অমিত শাহজিরা ডাকছেন শ্রেষ্ঠ ভারত, এক ভারত, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা। তো শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা যদি থাকতে হয়, শুধু চাষা আর তেলেঙ্গানা দিয়া এক ত্রিপুরা হইব? এটার মধ্যে দেববর্মা দিয়া, জমাতিয়া সব আইতে হইব, এটার মধ্যে দেবনাথ দত্ত সব আইতে হইব। বাঙাল ত্রিপুরার সব লোক যখন একটা জায়গায় আয়া ত্রিপুরার মানুষের উন্নয়নের কাজ করব, তখনই গিয়ে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হইব। আর আমরা যে এগ্রিমেন্টটা করলাম, এই এগ্রিমেন্ট এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত, শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে এই এগ্রিমেন্টটা হচ্ছে। আর এরা বলে ওইটা এগ্রিমেন্ট নেই, এরা বলে চা খায় দোকানে, এখানে না, আমাদের এখানে না।
ওই টাকার জলায় সাবরুমে কালকে গেলাম, এখানে কইতাছে চায়ের দোকানে চা খায় বলে এগ্রিমেন্ট এটা তো আদা পাতা লিখছে। আমি কই বাবু, ভারত সংবিধান, ভারত পরিচালনা করার সংবিধান, এই সংবিধানটাই এতটুকু বই, আর এদের কথাই তার মানে ভারত পরিচালনা করতে এত মোটা বই রাখো, এত বই হয় না, এত কায়দা কানুন থাকে না। আর আমরা আদা পাতার মধ্যে আমরা কি লিখলাম, এখানে পাহাড়ে পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষের জন্য, এখানে দেববর্মা জমাতিয়া রিয়াঙ্গের নাম দিয়ে কেউ লেখছে না, ওই সেইখানে এডিসি এলাকায় এবং প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করছে, এইখানে নাবির রক্ত যারা, এখানে নাবির রক্ত পীড়িত জন্মগ্রহণ হয়, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওই সমস্ত ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে ভারত সরকার বলেছে যে তাদের আর্থ সামাজিক রাজনৈতিক অধিকার আরো মজবুত করা হবে। আমরা একটা এগ্রিমেন্ট সাইন করলাম, এটা কয় ত্রিপুরামতারে কয় বিজেপি এটা ইমপ্লিমেন্ট করতো না, আর বিজেপি কয় এই এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কিচ্ছু না। আমি সিপিএম পার্টির কাছে অনুরোধ করব, আপনাদের যদি মনে হয় যে নরেন্দ্র মোদী অমিত শাহরা আমাদের এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়ন করবে না, আপনারা রাস্তায় নেমে আন্দোলন করবেন। ত্রিপুরামতা বিজেপি বা কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারের মধ্যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি বাস্তবায়ন করতে হবে বলে আপনারা আন্দোলন করবেন। করতো না এরা, কারণ এরা জানে बीजेपी पार्टी एक बार কথা দিলে, এটা আমারও বিশ্বাস, मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं, और सम्मान दे करके मैं बोलता हूं आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন, ভারতবর্ষের মানুষের কাছে আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি, এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার ত্রিপুরামথায় কীর্তি সমর্থিত বিজেপির যিনি প্রার্থী, উনাদের জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম বলে অনিমেষ বাবুর মুখে এখন বিজেপির বন্দনা, বিজেপির ভালো গুণ গায়, কেন গাইতাম? আমরা তো আগেই কইলাম, যারা আমাদের সাথে থাকবেন, যারা আমাদের দাবির সাথে থাকবেন, যারা আমাদের দাবিকে মেনে নেবেন, আমরা তাদের সাথে আছি। সিপিএম পার্টি ক্ষমতার মধ্যে নাই, তার উপরও আমাদের দাবি মেনে নিতে পারে না। কার সাথে আপনারা কথা বলবেন, কাদের সাথে আপনারা রাজনীতি করবেন? আপনারা যারা বনবাজার আসারামবাড়ি এলাকার মানুষ আছেন, দুই হাত তুলে আমাদের কুমারী রাজকুমারী, এখন উনি নিজেও মহারানী হয়ে গেছেন, মহারানী প্রীতি সিং দেববর্মাকে আপনারা আশীর্বাদ করবেন। দিল্লিতে গিয়ে যেন আমাদের ত্রিপুরার মানুষের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারে, ভারত সরকারের নজরে যেন কথাগুলো আনতে পারে, এই জন্যই আমরা উনাকে জয়লাভ করাবো, এই অঙ্গীকার দিয়ে আপনারা যান। আর আমি শেষ করার আগে এটাও বলবো, আগে কি আপনারা পাইছেন কোনদিন যারা সিপিএম এর সাংসদ হয়েছেন? 25 বছর বাজুবন রিয়াং সাংসদ ছিলেন পূর্ব ত্রিপুরা থেকে। আমার মনে হয় না বাজুবন বাবু আইছিল আপনাদের আসারাম বাড়িতে, একবার বলাইছে 25 বছর আইরে, আবার দুইবার আইতে গেলে 50 বছর মারা গেছেন উনি। কিন্তু আমার বিশ্বাস আমাদের যিনি প্রার্থী হবেন, এই মাসে আইতে পারলেও অন্তত 1 বছরে একবার টাইমের পদ ধুলা অর্থাৎ পায়ের ধুলা, এটা উনি এখানে ফালাবেন। আমরা আনবো, আমরা কথা বলাবো, এইটাই আমাদের আপনাদের কাছে এটা কথা থাকতে পারে যে আপনারা নিশ্চিন্তে উনাকে ভোট দিন। ওনারা মানুষের সমন্বয় চান, এক সূত্রে সবাইকে রাখতে চান। রাজ পরিবারের প্রতি আমাদের কেউ কোনো সন্দেহ থাকার কথা না। নোয়াখালীতে যখন জাতি দাঙ্গা হয়,
তখন মহারাজারা হিন্দু বাঙালিদের এখানে আনছিলেন, এই কথা আপনারা ভুলবেন না। এদের হাতে আমরা সুবিচার পাবো, তিপ্রারা পাবে, ওয়ালসা পাবে, মুগলি পাবে, সব বংশের মানুষ সুবিচার তাদের থেকে আমরা পাবো, এটা আমাদের আশা। তো এর চাইতে বেশি ভালো ক্যান্ডিডেট আমরা আশা রাখতে পারি না। এই কারণে মানিক বাবুকে বলবো, ভোট দিন। আপনি কমিউনিস্ট পার্টি করেন, আপনি এখন কংগ্রেসে ভোট দিবেন? আপনি এটা বলেন? আপনি যদি সঠিক মানে সত্যতার সাথে যদি কমিউনিস্ট পার্টি করেন, আপনার যদি সাহস থাকে আপনি বক্তৃতায় বলুন, আমি মানিক সরকার, আমি নাস্তিক, আমি কোনদিন কংগ্রেসকে ভোট দেব না, আমি বাড়িতে বসে থাকবো, আপনি বলুন। উনি বলতে পারবেন না। উনি চুপ করতে পারেন, এটা অপরাধ না। আর তীব্রমতা বিজেপির সাথে চুপ করবো, এটা অপরাধ। এইসব ফালতু কথা আপনারা শুনলেন না। ওনার আসলে শেষ টাইমটাই শেষ। এখন তো হাফ হল ভর্তি, আগামী দিন 2টা লোক থাকতো না লাইনের পেছনে, সব আমাদের পক্ষে। এই দিন আপনারা আনুন, নিশ্চিন্তে ভোট দিতে যাবেন। এই জনসভার মধ্যে আমাদের প্রচার সীমিত থাকা উচিত না। আমাদের ভিলেজ কমিটি চেয়ারম্যানরা আছেন, মেম্বাররা আছেন, ব্লকের নেতৃত্বরা আছেন, রিজিওনাল কমিটির আমাদের নেতৃত্বরা আছেন। বাড়ি বাড়ি গিয়ে আপনারা আমাদের সিম্বলটা কি, কারণ অনেকে আবার আনারস খুঁজবো, এইবার আনারস না, এইবার পদ্মফুল। আনারস কিন্তু আবার আইতাচানি করে গেলাম, ভিলেজ কমিটি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, এডিসি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, আর এখন পার্লামেন্টের সময় পদ্মফুল থাকবো। আনারস আপাতত রেস্টে আছে। এখন আমরা টাইম টু টাইম আমরা সিম্বল নিয়ে আইব। এরা খালি কই আনারস কই, আনারস একটু রেস্টে আছে, এখন পদ্মের জয়লাভ করে তুলব। এরপরে ভিলেজ কমিটি এডিসি এই সময় আবার আনারস ফিরে আইব। আমি আর বিশেষ বক্তব্য রাখবো না, নিশ্চয়ই বুঝছেন আপনারা আমি কি কইতে চাইছি। এইবার সকালবেলায় 12টার আগে আপনার কিন্তু ভোট দেওয়া লাগবেন। বৌমারে ভোট দেওয়া হইবেন, শাশুড়িরে ভোট দেওয়া হইবেন, শ্বশুরের ভোট দেওয়া হইবেন, নিজে ভোট দেবেন। ভাত পড়লে আমরা একদিন খাইতামই না, রাত্রিবেলা বিকেল বেলায় ভাত খাইনি। অনেকে আছে স্বামী একটু ভালো না, করবো না আমি তো ভাত না খাই ভোট দিতাম পারি না। এই দিন স্বামীরে কইবেন, আমাদের নেতারা কই গেছে, ওই দিন দরকার পড়লে আমরা উপবাস করব, খাবো না। তারপরেও আমরা 10টা সিটের মধ্যে ভারতবর্ষে আমরা একটা সিট হয়ে থাকবো, এটা আমাদের অঙ্গীকার। এটা আপনারা কইবেন। এই কয়েকটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ এবং আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী করুন, এই আহ্বান আপনাদের কাছে আছে। আচ্ছা
সমস্ত কার্যকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রচারী গাড়ির পেছনে সব চলে যান। এখান থেকে রিলিজ শুরু হবে, দুইটা গাড়ি প্রচারের সামনে থাকবে। গাড়িটা ছেড়ে দিন, সামনে যাই আমরা। এই সুব্রত, আমরা গাড়ি থাকবো ব্রিজের উপরে। बस साइड के तरफ, साइड के तरफ, साइड के तरफ, मिडिल लगा, मिडिल 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 लगा, बस भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी प्रमोथा
हेलो 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 আমাদের জেলার মাননীয় সভাপতি ইতিমধ্যে এসে গেছেন আমাদের র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্য মির্জুর মহোদয় উনি এসছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। গাড়িটা সরাই দেবো, গাড়িটা পাইলট কার থেকে সব গাড়ি সরাই দেবে, যেতে পারবো না এদিকে। বুঝুন ওই গাড়িগুলো সব সরাই দেন এখান থেকে। Mula puru mana ni? Tan kita tu dah, tan kita tak payah. Tan kita tak payah ni tak boleh. Mana? Boleh. Benar kita. Ini tahu. Kat kita tak payah. Kenapa boleh? भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी, भारत माता की। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং তীব্রতার জনতা পার্টিকে বর্তমান দিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। পূর্ব ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী কৃতিকা সিং দেব মহোদয়কে বিপুল ভোটে জয়ী করেন। বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি এবং তীব্রতার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করেন। ভোট পাবেন কোনখানে? ভোট পাবেন কোনখানে? ভোট পাবেন কোনখানে? আমার ভোট তোমার ভোট, আমার ভোট তোমার ভোট, আমার ভোট তোমার ভোট। মা বোনেরা পাঁচ বছর, কৃষক শ্রমিক পাঁচ বছর, বেকার যুবক পাঁচ বছর। বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी। एक गाड़ी के साथ एक गाड़ी चला जाए, एक गाड़ी हम बढ़ते रहेंगे ना, एक गाड़ी हम बढ़ते रहेंगे। Kari betul kan? Dia tu memang. Naik tu dia kena. Oh, itu.
মৃদুল না এখানে আমরা আম বসা সিএম সাহেব আছে এই গাড়িটা চলে যাবে, সামনে চলে যাবে, আরো সামনে চলে যাবে এই গাড়িটা। বুঝুন না এখানে ট্রাফিক জ্যাম হয়ে যাবে, গাড়ির সঙ্গে সবাই সমস্ত গাড়ি এখানে চলে যাবে। এই গাড়িটা আগে যান, এই গাড়িটা আগে যাবি তো। সবাই গেল তো শুভজিৎ জমিন দেবো বাবারা Akbar,
দিচ্ছে কে? লংলে ক্ষমতা লংলে লংলে জোরে বানানাই লাই খেলাই নাই জোরে বানানাই কৃতি সিং কপলাই খেলাই নাই জোরে বানানাই মহারানী কৃতি দেবর মানে কপলাই খেলাই নাই হাওয়া বনি সে কবাং মুম্বাই কপলাই খেলাই নাই হাওয়া কবাং মুম্বাই লিট খেলাই নাই সবচেয়ে কবাং মুম্বাই লিট খেলাই নাই কপলাই খেলাই নাই আগ্রা মোদী চিহ্ন খুলো আমি তো মাবাগের মোদী চিহ্ন খুলো আমার ভাই দাবি তুমি মাবাগের গোবাগ্রা না নাম সগো আমরা কি গোবাগ্রা না খুলো গোবাগ্রা লংলে প্রামতা লংলে প্রামতা লংলে আজকে বার 400 বার 400 বার 400 বার
सबका साथ सबका विकास मंत्री विकास तब Sar baima tonga tini bolong ketha bai je nomination era felai mani. असल सबका साथ सबका विकास हिंगे तीन प्रमाण तान बगे हिंगे बीजेपी त्रिपुरा मथा आईपीएफ की थांचा इन थांचा ने मारिवो सीपीएम कांग्रेस भाजपा आउट मार्केट आउट पर और बगेना जोंगे से क्लास बनो मार्जिन तो फरक नय एमपी संग्रहण नै नरेंद्र मोदी ने यान को रख थाय नै रांगसाक निथक थाय बाय अब लाइफ पास रिजाक नै त्रिपुरा राज्य वो ini diperasa ekor tongmani or diperasa ekor horok ni activity sini kali sini kok kali hamare faida hambar Tabo korom kerang yang di sini bidut sar sawi thanga tabo tai pun war na kri kan nai kai tabo sa pun jana confuse kong nai rok je ko mari wo put nai eba ko symbol me put nai abar ko candidate me put nai mane apne bishoy din naam sunai kono confuse na kare ini ras family ras korna orang ni ini dia mari dilai ketak kukur sini pun barang macam ni kerana sampai kau kerana betul. Sini rohonai sini kotor sini barang kita kau kerana kau ni mana? Apa yang kita sudah komunikasi mana? Ini kali kita. Ras family ni sini bagai kau kerana sini kita sana bagai kau kerana. Macam cuma dari mana pun bukan macam kerja kerja. Ini actually kalau kita tongkar ini cuma kerana yang harta tamu negara ekspor bukan negara kita. Angkuran kita kerana banyak kalau bukan angkut pokok ini kan kalau itu agar kita juga jangan berjuang ini kalau ini nanti bukan kerana ekspor kita ayu nabi tu bukan kerana hayat kita Ishwar हमारे एकदम ईश्वर को पूरा पब्लिक पूरे जमसी ने महाराष्ट्र देखा देना है सीपीएम कांग्रेस का पूरा इतिहास करी में इन्हें भारतवर्ष इतिहास करी में बेटा इतिहास करो जगह डॉक्टर जी महारानी इतिहास करी खड़ा है होने है जब कैंपस इंडिया जब महारानी लोग कोई बात नहीं है कोई नहीं करवा लोग तो खाई जाता है जब तो रेडी बताओ nomination final yang akan final khusus ada orang ini betul sekali bahwa nomination tetap kali ini Maharani itu dia mau bikin khusus lu betul mengenai ini sama orang berapa banyak orang banyak orang sangat sedikit mereka mana sih mereka mana sih hamsa bukan yang itu bukan berapa kalau bukan berapa sampai berapa kamu Khusus margin by supply में वहाँ के केसेस में आया है तो सुकरे पर बड़े जाकर सुकरे पर सीपीएम जो लोग किया इन्हें सिपाही बैंक पास में बोले इन्हें मगर इन्हें तो खर्चा ने मरे मरे लाइक हर जगह जो मिसाल अब फोरम में एमपी रेपुटेटिव पर 2,87,000 रुपए का पाएंगे ताकि khusus margin by SSM कांग्रेस के स्पीकर लीडर से दापा पूरा दापा खाली सर नहीं है खबर नहीं इलेक्शन का जो दिनों में तुम सवाल खर्चा बड़ा बोले से पूरा अरे तुम खर्चा
Martin by Pino, Boba jadi assessment ini. Martin to buset kebang nai omon ro lu kat ini di dia digon orang nu persekarang tangkap kebang Martin by supply nai lag Martin by supply nai. Ini misalnya nominasi misalnya buset orang by kenar, apa kau? Orang pelajar lag orang pelajar omon tunggu tahun saja dia kali nai buset lag orang kanan. Dia ni media di bawah kaji buset lag orang kanan. Omong minta mau tonggai ini misalnya dia omon nu di pasal kita untuk kajian ini pen kongres di Pemro dan kita untuk kajian ini pen kita tak kajian karena orang politik sponsor sini perasaan di bank mensak kajian dia untuk koreskan dia pun bibrang untuk sana itu baik terutama kampung lain ini raja direct terus di Mumbai tempur ini maharan itu terbuka lainnya yang east lagi itu di Bangladesh yang west tempur tempur ini di perasaan ini harus kajian Macam ni orang nominasi berkat Kongres untuk karena di misiun jenjangnya masa di misiun Boba kat aja sampai jam. bukan kalau mau sampai ke Uganda dulu.
bagai je mana oh baik pusat margin baik supply nonton সবাই তো একদম কোনো কথারে কেমন কেমন চিনাই না সবাই কেমন কাজার বলা তো সবাইকে কেন সবাইকে সবাই কথাও জানা অনেক চিনাই নাই চিনে জীবনমাতা কেমন চিনে বড় কি সবাইকে কেমন নাই সবাই যে মাথায় নাই রাজ্যবাসী থেকে জেনে হেনে সাইমানো সবাই কেন পজিট বলবো সেম ন চিনে বন্ধ করা সবাই 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 নাই একে লাইফ মাস নাই তাগলাই লাইফ মাস জানি ইলেকশনে সেমানো ini nomornya separi oh sah apa kasih tuh lagi mana sah kalau dia empat mulai itu jadi bisa satu kali saya ini oh baik je ekor tu ini pusat terus ini terus kami salah sama kami mana MP pas kaya ekor tu dia komen oleh dia ekor kaya ini komen saya komen tadi apa ekor kami implement naik awal sudah boleh jadi kalau tu apa no kami kaya no खाता खाने के बाद और अकाउंट सेवा नहीं रहते तक घर चलता करके पूरा सलामत आगे नहीं सेवा में नहीं पूरा बैंक के तुम्हारा जैसे तुम्हारे हमें अकाउंट सुने हुए क्या बना इंडिया गवर्नमेंट अकाउंट कैमरा होके खाई जाए अकाउंट कैमरा में इतना ना तो खाई जाए तब वोट टिप्पणी नो सिंबल नो भी नहीं पब्लिक से कंफ्यूजन तो मने ये प्रमोद नहीं था आगे 18 मार्क तब पदों को बड़ा वोट मारा नहीं अब आगे से कंफ्यूजन में तरह तब वोट तो खाई Actually, korbi contoh yang contohnya luar senaka atau lima senaka ini dikibai di mata LNC kerja orangnya mata mata kan, jadi Cina, orang kan politik mulai kerja, politik sana dah, abang kan sana, politik sana, ini orang kan jadi sana politik mulai dah, orang kawan sini sudah, jangan lupa yang pun dapat dapat kerja, abang pun sekarang luar orang sana kan LNC kan, airport bagai, orang bagai airport, kan bagai LNC kan. सुनाई दे रहा है? मुझे सुनाई नहीं दे रहा। आपको सुनाई दे रहा है कि नहीं? अभी भी सुनाई नहीं दे रहा। आपको सिर्फ सुनना नहीं है, किसी और को सुनाना भी है। द पावर ऑफ एकता, द पावर ऑफ हंसा। आज मैं अपने बैठे हुए माननीय मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह को, उनके साथ बीजेपी के स्टेट प्रेसिडेंट राजीव जी को, मिनिस्टर टिंकू रॉय जी को, हमारे अपने बुकुमबारा विकास मिनिस्टर को, मेरी बहन को, दोनों बहन को, एक जो प्रार्थी है और एक प्रार्थी रही है, मैं आप सबको पहले खुल्लुखा कहना चाहता हूं और उसके बाद आंकुइलानो जत्तनो चिप्रासानो खुल्लुमा सानिया फारो जिबाई। सब लोग जो सवाल पूछ रहे थे कि किसी ने सरेंडर किया, कोई जीता कोई हारा, यहां में प्रमाण होता है अम्बासा में कि बीजेपी और तीपरा मोथा आईपीएफटी तीनों कोई आगे नहीं कोई पीछे नहीं, कदम से कदम मिलाकर आगे बढ़ रहे हैं त्रिपुरा को ठीक करने के लिए। आज से कुछ हफ्ते पहले देश के होम मिनिस्टर अमित शाह जी ने हम सबको आश्वासन दिया था कि 75 साल में जो गलती हुए हैं उसको सुधारेंगे और सब एक संग होकर अब 2 कदम आगे ले जाएंगे हमारे कल्याण के लिए, तिपरासा का कल्याण के लिए, लेकिन किसी के खिलाफ नहीं। उन्होंने जो कहा है, जो गारंटी दिया है, सिर्फ हमको नहीं दिया, एक बंद कमरे में नहीं दिया, पूरे इंडिया को टीवी के सामने, हमारे मुख्यमंत्री जी के सामने, सबके सामने उन्होंने ये बात रखा है। आज
सवाल जो कम्युनिस्ट उठाता है कि कहां से तिपरा मोथा आईपीएफटी और बीजेपी का जोट है, मैं आपको एक सवाल पूछना चाहता हूं। मैं कांग्रेस में था, मेरी माताजी थी, मेरे पिताजी थे, मेरी बहन थी। आज आप मेरे ऊपर सवाल मत करो, जो भी मैं करता हूं। मैंने कहा राइटिंग में मिलेगा तब होगा, राइटिंग में मिला। आप लोग आज सीपीएम के संग अलायंस कर रहे हो। आपको राइटिंग में क्या मिला है सीपीएम से कि आज जिस पार्टी ने 25 साल तक हमको दबा के रखा, आज जिस पार्टी ने हमारे लोगों को नौकरी नहीं दिया, आज जिस पार्टी ने हमारे लोगों को गरीब रखा, हमको वंचित किया, आज आपने पूरा ईस्ट त्रिपुरा तोहफे में आपने सीपीएम को दे दिया। अरे भाई, आप लोग राजनीति करते हो, हम लोग राजनीति तोहफा के लिए काम करते हैं। आपने अपना तोहफा को भी दे दिया। क्या पावर, क्या शक्ति अगर आपके अंदर ईमान ना हो, क्या पावर, क्या पोजीशन अगर आपका तोहफा के लिए आपके लिए प्यार ना हो। मैं इस अम्बासा के भूमि से आपको बोलना चाहता हूं, आने वाले दिन में जो वादा किया गया था उसको पूरा करने के लिए हमें फाइट नहीं, हमें रिजल्ट चाहिए। हमें झगड़ा नहीं, हमें इसका एक रिजल्ट चाहिए। कैसे मिलेगा, कैसे मिलेगा? थानसा। आज एक ही मंच में आपने कहा है बीजेपी और मोथा आईपीएफटी, लेकिन थानसा का और एक मतलब है। थानसा का मतलब है जब आईपीएफटी जनजाति मोर्चा में अपना सांताना विकास, अपना एक्स एमपी साहब यहाँ आइए। भारत माता की, भारत माता की। देखो, मैं नहीं जानता हूं क्या होता है। हम लोग बुकुम्बारा लोग ना फाइट भी ओपनली करता है और जब मिलता भी है तो ओपनली मिलता है। ये सस्ता राजनीति नहीं करना है। अगर तिपरासा को अधिकार देना है तो तिपरासा को थानसा रहना पड़ेगा। विकास और लास्ट में मुख्यमंत्री जी को, क्योंकि मैं जानता हूं कि ये बहुत मतलब सोबर के तरीके के इंसान है, छोटी मुंह बड़ी बात मुख्यमंत्री जी, लेकिन ये जो अकॉर्ड साइन हुआ, मैं जानता हूं कि डॉक्टर मानिक शाह जी खुद दिल्ली में 3-4 बार फोन करके इन्होंने हमारे तिपरासा के लिए भी बात किया, मुझे हर कदम में हेल्प किया। इनको भी बेलाए हम भाई बोल दीजिए, हम भाई सुनाई नहीं पड़ता है, जोर से बोलना पड़ेगा, हम भाई लोग जाने का है। हाँ। और टिंकू बोल रहा है कि हमको जाना है। मेरी बहन यहां में है प्रार्थी, इनको जिताना है। और जैसे राजीव ने कहा कि इस बार कॉन्टेस्ट नहीं होगा, इस बार हम लोग अपना जो हमारा दफा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा और हम अपने जाति को, अपने राज्य को, सबको उठाकर एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा करेंगे। लास्ट में मैंने सुना भारत माता की जय, मैंने सुना तिपरासा आई क्लॉक, जिस दिन हमारे तिपरा मोथा भी बोलते भारत माता की जय
और जिस दिन बीजेपी भी बोलते तीव्रा हा आयुक्त लोग तो उस दिन सब एक हो जाएंगे। I love you and I will always fight for you and I will always fight for aha। पार्टी एक बार कोठा दिलेगा हमारा विश्वास। मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं और सम्मान दे करके मैं बोलता हूं आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন ভারতবর্ষের মানুষের কাছে, আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি। এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যিনি প্রার্থী উনাদের জয়লাভ করিয়ে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম আমরা কেন ভারতীয় জনতা পার্টির সিম্বলে ভোট দেব, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনার দরকার রয়েছে। কারণ সিনবাই চিনি বিরোধী লোক যারা ভোট বাতাই নাই, আমাদের বিরুদ্ধে কে আছে? এখানে মহিলাদের যদি আমি জিজ্ঞেস করি, মহিলারা জবাব দেবেন আমাদের বিরুদ্ধে কেউই নাই। কারণ আসলে তো বিরোধী দেখাই যায় না, বলছি আজ বিরোধী। কিন্তু পার্লামেন্ট নির্বাচন এটা বিধানসভা বা ভিলেজ কমিটির নির্বাচন না। সারা রাজ্যে মাত্র 2টা কেন্দ্র আছে, একটা আছে পশ্চিম ত্রিপুরা আর একটা পূর্ব ত্রিপুরা। আমরা পূর্ব ত্রিপুরার ভোটার এবং পূর্ব ত্রিপুরায় যিনি প্রার্থী আপ্রার্থী ভূমিকা কৃতি সিং দেববর্মা, সিপিএম বারবার প্রশ্ন খাই কৃতি সিং কি কইরা দেববর্মা হয়। এটা কমিউনিস্ট পার্টির প্রশ্ন। এখানে রতন বাবু উনি বলেছেন উনি দীর্ঘদিন সিপিএম পার্টিও করেছেন, আমার জানা নেই। উনি বলেছেন সিপিএম পার্টি একটা ভালোই জানে যেটা সত্য না এটারে পরিবর্তন মিথ্যা কথা। কৃতি সিং দেবী কি কইরা দেববর্মা হয়, এটা কি আমাদের কোয়ার ব্যাপার থাকে? অনিমেষ দেববর্মা কেমনে দেববর্মা হয় আপনারা বললেন তো? কারণ অনিমেষ দেববর্মা বাবা দেববর্মা, মাও দেববর্মা। তো কৃতি সিং দেববর্মার বাবা তো কিরিট বিক্রম দেববর্মা, তো মেয়ে দেববর্মার ভিতরে অবশ্যই দেববর্মা। তারপরও তারা প্রশ্ন করে তো কৃতি সিং দেববর্মাকে কেমনে দেববর্মা হয়? এটা আগেও দেববর্মা ছিল, মারা যাওয়ার সময় এটা দেববর্মাই থাকবো, এটা পরিবর্তন হইত না। আর কৃতি সিং কইতে গাইতে আইতো না সিং, এটা তো গরুর সিং বাই দিতে না, এটা টাইটেলের সিং, এটা স্বামী হচ্ছে সিং। কাবারদা ছত্তিশগড়ের মহারাজা, এখনো তো সেখানে রাজপ্রথা আমাদের এখানের মতো আছে, সমাজের সম্মান দিয়ে ওইখানের যিনি রাজা, ওই রাজার টাইটেল পেয়েছে সিং। তো সিং রে বিয়ে কইরে কৃতি সিং, আর দেববর্মায় জন্মগ্রহণ করতে এটা দেববর্মা কৃতি সিং দেববর্মা পরিষ্কার। এটা বাড়ি ঘরে গিয়ে আপনারা বুঝাই দেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়া বুঝাই দেন। সিপিএম কিন্তু কইতাছে কই কৃতি সিং দেববর্মা, এটা দেববর্মা, এটা কেমনে দেববর্মন হইতে? আপনারা সবাই জানেন রাজ পরিবারের লোক অনেকে দেববর্মা লেখে, আবার দেববর্মাই আবার রাজ পরিবারের থেকে এরা দেববর্মন লেখে। আমি কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলছি শচীন দেববর্মন রাজ পরিবারের, রাহুল দেববর্মন রাজ পরিবারের, জিষ্ণু দেববর্মা রাজ পরিবারের, প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমাদের জীবিত মহারাজা। যদিও মহারাজাদের গণতন্ত্রে পাওয়ার নাই, কিন্তু সামাজিক ভাবে এখন উনি আমাদের মহারাজা।
তো এটা কি বলার অপেক্ষা রাখে? কইটাতে কই আপনারা তীব্রমতা করেন, আপনারা কেন বিজেপিকে ভোট দিবেন? হাসি উঠে আমার। মানিক সরকার ত্রিপুরার 20 বছর মুখ্যমন্ত্রী, কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল করতেন রাস্তা বলার মাইক লাগাইয়া। 20 বছর, 1 বছর 2 বছরের মুখ্যমন্ত্রী না, 20 বছর বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। আর কংগ্রেস ছিল তাই বিরোধী দল। রতনবাবু ভালোই জানলেন, এখান থেকে গাড়ি ভর্তি তেলেঙ্গা আর কি আছে চাষা দেববর্মা বাংলার দুনিয়ার লোক নিয়ে যাইত, যাওয়ার পথে হাসি খুশি যাইতো, আবার সময় সব ঘুমায় ঘুমাইত, আগরতলা নিয়ে যেত, বক্তৃতা করত। কার বিরুদ্ধে বক্তৃতা করত? কংগ্রেসের বিরুদ্ধে। মানিক সরকার এইবার কংগ্রেসকে ভোট দিব হাত সিম্বলে, আর আমরা তীব্রমতা করি, কিন্তু ভারত সরকারের সাথে আমাদের চুক্তি হচ্ছে, এই চুক্তি রূপায়ণের জন্য আমরা বিজেপিকে এবার ভোট দেব। মানিক সরকার যদি হাত সিম্বলে কোন চুক্তি ছাড়া ভোট দিতে পারে, আমরা চুক্তির নিজেকে বিজেপি পার্টিকে পদ্ম চিহ্নে আমরা ভোট দেব। আমরা বুক খুঁজে এটা করবেন। মানুষের বুকা বানানোর আর জায়গা পাইছে না। ওই দেই মাইকা কই তুমি তো তীব্রমতা বাইরে বিজেপি ভোট নাই, তীব্রমতা নিম্বু পান্তাল গায়ে আনতারে। তীব্রমতা একটা পার্টি, আমাদের রাজা এই পার্টির নেতা, এখন রাজ পরিবারের যিনি কন্যা কৃতি সিং দেবী দেববর্মা এখানে আইছেন আমাদের প্রার্থী। আবার এরা কই তীব্রমতার মধ্যে কি আর ভালো লোক দেয়নি? আবার আরে ভালো লোক তুমি কেন আমার পার্টির মধ্যে ভালো লোক কেটা তুমি জিগাইবা? তোমার কি? আরে মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী, আপনি যদি ভালো লোককে তীব্রমতা এটা জানার যদি আপনার অধিকার অর্জন করতে চান, সিপিএম বাড়ি ত্যাগ করে আপনি তীব্রমতা ঢুকেন আগে, তারপর আপনার কথা আমরা শুনবো। উনি কে? তীব্রমতার মধ্যে ভালো লোককে কে খারাপ? আপনার ইশারায় চলবো? আগে মাঠ ভর্তি ছাড়া মানিক বাবু বক্তৃতা করতেন না। এখন মানিক বাবুর বক্তব্যের জায়গা হইতে আমাদের আসারাম বাড়ি এই কমিউনিটি হল, এটা অর্ধেক ভর্তি, জানালা বন্ধ করে বক্তৃতা দেয়। কারণ জানালা খোলা থাকলে মানুষে দেখবো আধা হল ভর্তি, লজ্জায় জানালা দরজা বন্ধ করে মানিক বাবু বক্তৃতা করে। এটার জন্য কি তীব্রমতা দায়ী বলেন? এটার জন্য মানিক বাবু 20 বছরের সরকারের মানুষ উড়ায় ফালাই দিতে, এটার জন্য কি তীব্রমতা বিজেপি দায়ী? এইটার জন্য দায়ী মানিক বাবু, মানিক সরকার, আপনি নিজে দায়ী। আপনি বলেন মানিক সরকার উনি নাস্তিক, কমিউনিস্ট পার্টি যারা করে তারা স্বর্গে বিশ্বাস করে না, এরা ধর্মে বিশ্বাস করে না, এরা নাস্তিক। রতন বাবু আপনি জানবেন এই কথা। যারা কমিউনিস্ট পার্টি করেন তারা ধর্মে বিশ্বাস রাখে না, তারা নাস্তিক। মা বাবা মারা গেলেও এরা চুল দাড়ি শেভ করে না, এটা পালায় না, কারণ এরা ভগবানের বিশ্বাসী না। কয়েকদিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বাবু বক্তৃতা করছেন, কই আমি আর বেশি দিন বাঁচবো না, আমি স্বর্গে গিয়া, মানে স্বর্গে বিশ্বাস করে নিতে চাই। এতদিন 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন স্বর্গে তাইলে বিশ্বাস নাই, নাস্তিক। আর এখন পথ গেছে পরে এখন স্বর্গে বিশ্বাস করে মনে হয়, বাড়ি ঘরে গিয়া দেখলে পূজাও করে মনে হয়, তাই না? এই লোকটা কইতেছে তুই স্বর্গে গিয়া আমি কইতে পারবো আমি আমার 20 বছর মন্ত্রিত্বকালে আমি কি কি করেছি। আরে মানিক বাবু আপনাকে আমি বলছি, আমি অরিজিনাল দেববর্মা আপনাকে বলছি, আপনার স্বর্গে যাওয়ার দরকার নাই। আপনি পৃথিবীতে কি কি করছেন আমার থেকে শুনেন। আপনার পাপের বোঝা আজকে 10,323 জন লোকের চাকরি গেল, এটা আপনার কুকর্মের কারণে। আপনি বলেন আবার ইয়েতে গিয়া কই স্বর্গে গিয়া কথা কইবেন, ঈশ্বর আপনার জায়গায় দিত না। মারা গেলে আপনার ওই লোকটা 20 বছর
ত্রিপুরার মানুষকে নির্যাতন করতে গেটের বাইরে রাখো। আপনি স্বর্গে যাইতেই পারতেন না, আপনি স্বর্গে গিয়ে কথা কইবেন? স্বর্গে বিশ্বাস করেন? এডিসি এলাকা আমাদের আসারাম বাড়ি বনবাজার কি হিসেবে বলেন? কি করছে এখানে? নাথিং। মানুষ কাজ পায় না, জল পায় না। এরা বলছে যে আমরা এই করেছি সেই করেছি। আরে মশাই, আপনি যদি 20 বছরে এত কাজ করতেন, আসারাম বাড়ির লোক 18,328 ভোটে আমাকে জয়লাভ করায় না, আপনার পার্টি যদি ভালো থাকতো। আর এটার জন্য দায়ী আপনারা। এরা কে? এরা কইতাছে কে ভালো কে খারাপ, কেন ভোট দেবে, কিচ্ছু হবে না। আপনারা দেখবেন ভারতবর্ষের মধ্যে 10টা লোকসভা কেন্দ্রের মধ্যে পূর্ব ত্রিপুরা আমাদের এই আসন 10টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র থাকবে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমরা এখানকার সিপিএম প্রার্থীরা পরাজয় করব। এটা মানুষের ভোট দিবে। আর এখন কুল পায় না। আমরা কি কয় এরা? কয় আমরা দেখে নেব ইন্ডিয়া মহাজোট কত 350 সিট নিয়ে বলা ইতাতে। আমি কই, আমি কালকে থেকে চুপ বন্ধ করে হাঁটনি। আর এইসব জিনিস এরা যখন মোবাইলে দেখি, মানুষের ভালো মাথাও কিন্তু খারাপ হয়ে দিতে পারে। এদের কথাই বিশ্বাস করেন না। আরে সিপিএম, এই সিপিএম পার্টি কই আছে? ওয়েস্ট বেঙ্গল সিপিএম পার্টি আছে নাই? কে শাসন করতেছে? তৃণমূল। ত্রিপুরার মধ্যে 2018 সালে মানুষ সমুদ্রে ফালাই দিল, আর আইসটা এখানে ত্রিপুরা 16টা পাইছিল 18তে, কন্যা দাঁড়িয়েছে এখন 10। আর আগামী দিন যখন বিজেপি ত্রিপ্রামক আইপিএফটি জোটবদ্ধভাবে আমরা বিধানসভায় লড়বো, তখন সিপিএম একটা সিট পাইল না। শূন্যের কোথায় দেব? শূন্য উপরে। আর এরা বলে 350 সিট নিয়ে কে আইব? আপনারা আইবেন? এরা আইতো না। এরা তো আমাদের ইন্ডিয়া জোটের সঙ্গী আইব। আরে এত সহজ না। ইন্ডিয়া মহাজোটের কথা শুনলেন? নামে ইন্ডিয়া মহাজোট করছে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি। সিপিএম এ মাইনে নিছে না। আমি তৃণমূল একা দাঁড়াবো, কংগ্রেস সিপিএম এর সাথে আমার কোনো কথা নেই। দিন দেখি ইন্ডিয়া মহাজোট হবে, পশ্চিম বাংলার মাটিতে ইন্ডিয়া মহাজোটের কোন অস্তিত্ব নাই। এর উপরে সিপিএম কংগ্রেস, আজকে পত্রিকায় দেখলাম সিপিএম কংগ্রেসের মাইনে নিতে না, কয় এতগুলো সিট ছাড়া যাবে না। নিজেরাই তো ঝগড়া করতে, কই থেকে সিট পাই দিব? হইতো না। দেখবেন 12টা গুড়া চারিদিকে যার যেভাবে চলবো, ইন্ডিয়া মহাজোটের এরকম অবস্থা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এমনি আপনারা দেখবেন মোদীজি কি কইছেন? আপকি বার 400 পার, অর্থাৎ এইবার 400টা আমরা পার করে দেব। আর এই 400টা সিটের প্রথম যে 1 নম্বর সিট, এটা হবে পূর্ব ত্রিপুরা কৃতি সিং দেবীর সিটটা। এখান থেকে 400 1 নম্বর গণনা শুরু হবে। আপনারা আমার অনুরোধ থাকবো, এই বিধানসভা কেন্দ্র গত বিধানসভা ভোটের সময় আমরা বিশাল ব্যবধানে আমাদের বিরোধী দলকে আমরা পরাস্ত করলাম। যদিও সেই সময় আমাদের বিরোধী দল ছিল আইপিএফটি, এখন তো আইপিএফটিও আমরা সঙ্গে। তাহলে আমি ধরে নিলাম 40,000 মানুষ যদি ভোট করে, এখানে 35,000 ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপ্রামক আইপিএফটি প্রার্থীর পক্ষে থাকবে। এই আশার বাড়িতে মানুষ আগে কংগ্রেসের স্লোগান দিত, মা বোনেরা কইতাছে, এরা বলে আইতাছে, আমি আর কইতাছি। এইবার এখানে উল্টায় কইতিব, গ্রামে গ্রামে কইতাছে, মা বোনেরা কইতাছে, নরেন্দ্র মোদীজির সরকার আবার আইতাছে। বাস এই স্লোগান দিয়া আপনারা নাইমা যান, কোন চিন্তার কারণ নাই। এখন ত্রিপ্রামতার সাথে বিজেপির অ্যালায়েন্স হয়েছে, সরকারের শরিক হয়েছে, মানুষের সুখ দুঃখের কথা
সরকার দেখবে, আমরাও দেখব। নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিতে পারি না, নির্বাচনের গাইডলাইন আছে। আধা মন ক্যামেরা নিয়ে কিছুক্ষণ আগে একটা লোক রেকর্ডিং করতাম, তখন আধা মন 20 কেজি ওয়েটার হতো, এইটা দিয়ে আমরা ক্যাপচার করতাম। আমি নমস্কার জানাই না, কারণ এরা ওই খোয়াইট ডিএম অফিসের এখানটা কন্ট্রোল রুম আছে, অনিমের দেববর্মা কোনখানে এমন বক্তৃতা করছেনি যে আইনের ফাঁদে পালাবো। আমি পিতা, আমি আইন না বুঝলেও আমি আইন মানি, আমি আইনের বিরুদ্ধে যাব না, এরা এটা দেখে। সুতরাং মহিলারা বিশেষভাবে আপনারা মনে করিলেন না, আমরা মন্ত্রী আই আমাদের ওই চাল দেওয়ানের কথা, ভোট দেওয়ানের কথা, জল দেওয়ানের কথা এটা কইছেন না। আমি পারি না কইতে, এটা আমি পারি না, কইলে আমার আইনের ফাঁদে ফালাইব। 4 তারিখ জুনের পরে কে কি পাবে, কার কি হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু এখন আমাদের লক্ষ্যটা থাকবো পদ্ম চিহ্নে। সিপিএম এরা কিন্তু খুব এরা ফালতু প্রচার করে। আমার মনে আছে আমি 2003 সালে যখন নির্বাচনে প্রথমবার দাঁড়াইলাম, আমি এমএলএ হইলাম 6 বছর। পাহাড়ে গিয়ে আর তো জানে না এই বুটিং মেশিন আইছিল প্রথম, তখন বুটিং মেশিন প্রচার করতে গিয়ে আর রতন বাবু শিখাইতে কি জানেননি, আপনিও হয়তো বা তখন সিপিএম করেন, আমি যাই না। কইছে জোড়া পাতার মধ্যে, জোড়া পাতা আমার সিম্বল, জোড়া পাতার মধ্যে যদি টিপটা পরে কারেন্ট শর্ট করবো, এখানে মারা যাবে। এরপরে আমি যখন প্রচার করতে গেলাম, আমার কইতে বাবু আমরা তো চাই তোমার মতো সুন্দর মানুষদের, আমি নিজের সুন্দর বইটা মহিলা কইতে, তোমার মতো সুন্দর প্রার্থীরা আমরা ভোট দিতে চাই জোড়া পাতা। কিন্তু সিপিএম এর আইয়া দেখি কইল তো কারেন্ট শক লাগবে এদের মধ্যে, জোড়া পাতার মধ্যে টিপ দিলে একটাই বলে টিপ দিতে কাছিয়াতুরার মধ্যে। এরপরে তো আমি তো আকাশ থেকে ভাঙা বললাম, তড়িঘড়ি কর্মীরা কইলাম বুটিং মেশিন নিয়ে তোমরাও যাও, কোনো কারেন্ট শক হবে না। এরপর আমরা যখন প্রচার করলাম, এরা টের পায় নিতে আবার একটা ফোন দিয়ে আনছে, কইছে কি তখন তো খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী একজন আছে তখন মানিক সরকার, আর খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল শ্রমিক দেব সরকার। উনি খোয়াইটারে ক্যাপচার করে রাখতেন। আর একটা বুদ্ধি কি কইতে কইছে, খোয়াইয়ের সিপিএম পার্টি অফিস থেকে সিসি ক্যামেরা বয় দিচ্ছে সবখানে, এরা দেখবো যে কে কোন পার্টিতে ভোট দিতে, এখানে টিভির মধ্যে বসে পড়িয়া দেখবো। আবার আরেক দরবার মানুষকে বুঝাইতে বুঝাইতে দম বাইতে, তারপরও জনগণের আশীর্বাদে 387 ভোটে তৎকালীন মন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী অবুর দেববর্মার আমি পরাস্ত করতে পারলাম। এইবারও আমি আপনাদের শিখাচ্ছি, এদের কানে এদের গুজবে কান দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না। এইখানে এখনো কিন্তু কিছু উগ্রপন্থীর কায়দা এটা লুকায়া থাকে, এটা আয়ে না, এটা হঠাৎ করে আমরা বিজেপি বলেন, টিপ্রামথা বলেন, আইপিএফটি যখন বাড়ি করে ঘুমাইব, এই সিপিএম এর বাইনেরা টর্চ নিয়ে বাইরে রাত্রেবেলা বলবো আপনারা চিন্তা করিলেন না, আসারাম বাড়িতে আমরা 1000 বুক পাইতাছি, পূর্ব ত্রিপুরা এইভাবে আমরা বুক পাইতে, এইসবে কান দিয়ে না। এরা রাত্রেবেলা টর্চ লাইট নিয়ে বাইর হইলেও, দিনের বেলা পাখির মতো পাখা লাগাইয়া বাইর হইলেও এখানে বিজেপি ত্রিপ্রামথা আইপিএফটি জয়লাভ করবে, লক্ষ লক্ষ ভোটে আমরা তাদের পরাস্ত করব। আপনারা হিসাব করে দেখেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি ত্রিপ্রামথা আইপিএফটি ত্রিপ্রামথা আমরা যদি যোগ করি, ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী পার্লামেন্ট নির্বাচনের পরে বিরোধী দলগুলো খুঁজতে দিব, টর্চ লাইট লাগালে পাইতেন না, এলাকার মধ্যে থাকতো না। কারণ মানুষ বুঝছে যে মহারাজা আমাদের যে পার্টির নেতা ত্রিপ্রামথা, উনি কি চাইছে, উনি তো চান ত্রিপুরা, মুগলি, ধুরু, ওয়াংসা যারা একসঙ্গে আমরা গ্রাম পাহাড়ের মধ্যে থাকি,
আমাদের সবার যেন সমান অধিকার হয়, এটাই চাইছেন, এটাই ক্রিয়েটার ত্রিপুরালেন, এটাই কনস্টিটিউশন সলিউশন। আর মোদীজি তখন আমাদের দিল্লি থেকে অমিত শাহজিরা ডাকছেন শ্রেষ্ঠ ভারত এক ভারত, শ্রেষ্ঠ ত্রিপুরা এক ত্রিপুরা। তো শ্রেষ্ঠ ত্রিপুরা এক ত্রিপুরা যদি থাকতে হয়, শুধু চাষা আর তেলেঙ্গানা দিয়া এক ত্রিপুরা হইব? এটার মধ্যে দেববর্মা দিয়া জমাতিয়া সব আইতে হইব, এটার মধ্যে দেবনাথ দত্ত সব আইতে হইব। বাঙাল ত্রিপুরা সব লোক যখন একটা জায়গায় আয়া ত্রিপুরার মানুষের উন্নয়নের কাজ করব, তখনই গিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হইব। আর আমরা যে এগ্রিমেন্টটা করলাম, এই এগ্রিমেন্ট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে এই এগ্রিমেন্টটা হচ্ছে। আর এরা বলে ওইটা এগ্রিমেন্ট নেই, এরা বলে চা খায় দোকানে, এখানে না, আমাদের এখানে না। ওই টাকার জলায় সাবরুমে কালকে গেলাম, এখানে কইতাছে চায়ের দোকানে চা খায় বলে এরা কয় ত্রিপুরা মতার এই এগ্রিমেন্ট, এটা তো আদা পাতা লিখছে। আমি কই বাবু, ভারত সংবিধান, ভারত পরিচালনা করার সংবিধান, এই সংবিধানটাই এতটুকু বই। আর এদের কথায় তার মানে ভারত পরিচালনা করতে এত মোটা বই লাগবে, এত বই হয় না, এত কায়দা কানুন থাকে না। আর আমরা আদা পাতার মধ্যে আমরা কি লিখলাম, এখানে পাহাড়ে পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষের জন্য, এখানে দেববর্মা জমাতিয়া রিয়াঙ্গের নাম দিয়ে কেউ লেখছে না, ওইসে এখানে এডিসি এলাকায় এবং প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করছে, এইখানে নাবির রক্ত যারা, এখানে নাবির রক্ত তৈরিত জন্মগ্রহণ হয়, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওই সমস্ত ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে ভারত সরকার বলেছে যে তাদের আর্থ সামাজিক রাজনৈতিক অধিকার আরো মজবুত করা হবে। আমরা একটা এগ্রিমেন্ট সাইন করলাম, এটার এরা কয় ত্রিপুরা মতারে কয় বিজেপি এটা ইমপ্লিমেন্ট করতো না, আর বিজেপির কয় এই এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কিচ্ছু না। আমি সিপিএম পার্টির কাছে অনুরোধ করব, আপনাদের যদি মনে হয় যে নরেন্দ্র মোদী অমিত শাহরা আমাদের এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়ন করবে না, আপনারা রাস্তায় নেমে আন্দোলন করবেন। ত্রিপুরা মতা বিজেপি বা কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারের মধ্যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি বাস্তবায়ন করতে হবে বলে আপনারা আন্দোলন করেন। করতো না এরা, কারণ এরা জানে बीजेपी पार्टी एक बार কথা দিলে, এটা আমারও বিশ্বাস, मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं और सम्मान दे करके मैं बोलता हूं आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন, ভারতবর্ষের মানুষের কাছে আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি। এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যে যিনি প্রার্থী, উনাদের জয়লাভ করিয়ে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম বলে অনিমেষ বাবুর মুখে এখন বিজেপির বন্দনা, বিজেপির ভালো গুণ গায়, কেন গাইতাম? আমরা তো আগেই কইলাম যারা আমাদের সাথে থাকবেন, যারা আমাদের দাবির সাথে থাকবেন, যারা আমাদের দাবিকে মেনে নেবেন, আমরা তাদের সাথে আছি। সিপিএম পার্টি ক্ষমতার মধ্যে নাই, তার উপরও আমাদের দাবি মেনে নিতে পারে না। কার সাথে আপনারা কথা বলবেন, কাদের সাথে আপনারা রাজনীতি করবেন? আপনারা যারা বনবাজার আসারামবাড়ি এলাকার মানুষ আছেন, দুই হাত তুলে আমাদের কুমারী রাজকুমারী, এখন উনি নিজেও মহারানী হয়ে গেছেন, মহারানী প্রীতি সিং দেববর্মাকে আপনারা আশীর্বাদ করবেন। দিল্লিতে গিয়ে যেন আমাদের ত্রিপুরার মানুষের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারে, ভারত সরকারের নজরে যেন কথাগুলো আনতে পারে। এই জন্যই আমরা উনাকে জয়লাভ করাবো, এই অঙ্গীকার দিয়ে আপনারা যান।
আর আমি শেষ করার আগে এটাও বলবো, আগে কি আপনারা পাইছেন কোনদিন যারা সিপিএম এর সাংসদ হইতেন 25 বছর বাজুবন রিয়াং সাংসদ ছিলেন পূর্ব ত্রিপুরা থেকে? আমার মনে হয় না বাজুবন বাবু আইছিল আপনাদের আসারাম বাড়িতে, একবার বলাইছে 25 বছর আইরে, আবার দুইবার আইতে গেলে 50 বছর মারা গেছেন উনি। কিন্তু আমার বিশ্বাস আমাদের যিনি প্রার্থী হবেন এই মাসে নাইতে পারলেও অন্তত 1 বছরে একবার টাইমের পদ ধুলা অর্থাৎ পায়ের ধুলা এটা উনি এখানে ফালাবেন। আমরা আনবো, আমরা কথা বলাবো, এইটাই আমাদের আপনাদের কাছে এটা কথা থাকতে পারে যে আপনারা নিশ্চিন্তে উনাকে ভোট দিন। ওনারা মানুষের সমন্বয় চান, এক সূত্রে সবাইকে রাখতে চান। রাজ পরিবারের প্রতি আমাদের কেউ কোনো সন্দেহ থাকার কথা না। নোয়াখালীতে যখন জাতি দাঙ্গা হয় তখন মহারাজারা হিন্দু বাঙালিদের এখানে আনছিলেন, এই কথা আপনারা ভুলবেন না। এদের হাতে আমরা সুবিচার পাবো, তিপ্রারা পাবে, ওয়ালসা পাবে, মুগলি পাবে, সর্বংশের মানুষ সুবিচার তাদের থেকে আমরা পাবো, এটা আমাদের আশা। এর চাইতে বেশি ভালো ক্যান্ডিডেট আমরা আশা রাখতে পারি না। এই কারণে মানিক বাবুকে বলবো ভোট দিন। আপনি কমিউনিস্ট পার্টি করেন, আপনি এখন কংগ্রেসে ভোট দিবেন? আপনি এটা বলেন? আপনি যদি সঠিক মানে সত্যতার সাথে যদি কমিউনিস্ট পার্টি করেন, আপনার যদি সাহস থাকে আপনি বক্তৃতায় বলুন আমি মানিক সরকার, আমি নাস্তিক, আমি কোনই কংগ্রেসকে ভোট দেব না, আমি বাড়িতে বসে থাকবো, আপনি বলুন। উনি বলতে পারবেন না। উনি চুপ করতে পারেন, এটা অপরাধ না। আর তীব্রমতা বিজেপির সাথে চুপ করবো, এটা অপরাধ। এইসব ফালতু কথা আপনারা শুনবেন না। ওনার আসলে শেষ টাইমটাই শেষ। এখন তো হাফ হল ভর্তি, আগামী দিন 2টা লোক থাকতো না টাইমের পেছনে, সব আমাদের পক্ষে। এই দিন আপনারা আনুন, নিশ্চিন্তে ভোট দিতে যাবেন। এই জনসভার মধ্যে আমাদের প্রচার সীমিত থাকা উচিত না। আমাদের বিদেশ কমিটি চেয়ারম্যানরা আছেন, মেম্বাররা আছেন, ব্লকের নেতৃত্বরা আছেন, রিজিওনাল কমিটির আমাদের নেতৃত্বরা আছেন। বাড়ি বাড়ি গিয়ে আপনারা আমাদের সিম্বলটা কি, কারণ অনেকে আবার আনারস খুঁজবো, এইবার আনারস না, এইবার পদ্ম ফুল। আনারস কিন্তু আবার আইতাচানি করে গেলাম, ভিলেজ কমিটি নির্বাচনের সময় আবার আনারস বাড়ি দেব, এডিসি নির্বাচনের সময় আবার আনারস বাড়ি দেব, আর এখন পার্লামেন্টের সময় পদ্ম ফুল থাকবো। আনারস আপাতত রেস্টে আছে। এখন আমরা টাইম টু টাইম আমরা সিম্বল নিয়ে আইব। এরা খালি কই আনারস কই, আনারস একটু রেস্টে আছে, এখন পদ্মের জয়লাভ করে তুলব। এরপরে ভিলেজ কমিটি এডিসি এই সময় আবার আনারস ফিরে দিব। আমি আর বেশি বিশেষ বক্তব্য রাখবো না। নিশ্চয়ই বুঝছেন আপনারা আমি কি কইতে চাইছি। এইবার সকাল বেলায় 12টার আগে আপনারা কিন্তু ভোট দিয়ে লাইবেন। বৌমারে ভোট দেওয়া হইবেন, শাশুড়িরে ভোট দেওয়া হইবেন, শ্বশুরের ভোট দেওয়া হইবেন, নিজে ভোট দেবেন। ভাত করলে আমরা একদিন খাইতামই না, রাত্রিবেলা বিকেল বেলায় ভাত খেয়ে। অনেকে আছে স্বামী একটু ভালো না, কইব না আমি তো ভাত না খাই ভোট দিতাম পারি না। এই দিন স্বামীরে কইবেন, আমাদের নেতারা কই গেছে ওই দিন দরকার পড়লে আমরা উপবাস করব, খাবো না। তারপরেও আমরা 10টা সিটের মধ্যে ভারতবর্ষে আমরা একটা সিট হয়ে থাকবো, এটা আমাদের অঙ্গীকার। এটা আপনারা কইবেন। এই কয়েকটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ এবং আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী করুন, এই আহ্বান আপনাদের কাছে আছে। লোকসভা নির্বাচন আগামী 26শে এপ্রিল সংগঠিত হবে। আজকে তার নমিনেশন আমরা দাখিল করতে যাচ্ছি। আমাদের প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়ার নেতৃত্বে আমরা এই সুবিশাল মিছিলের মাধ্যমে আমরা মনোনয়ন পত্র জমা দিতে যাব। আর এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের
तीव्रता सुप्रीमो हमारे सবার প্রিয় हमारे महाराज प्रद्युत किशोर देववर्मा महोदय, कृति सिंह देववर्मा महोदय, प्रज्ञा सिंह देववर्मा महोदय এবং যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এখানে বক্তৃতা দেওয়ার বিষয় না। আজ এই পূর্ব ত্রিপুরা আসনের আমবাসাতে এই র্যালি প্রমাণ করে দিয়েছে 4 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। আমরা আজকে নমিনেশনের পর আমরা যার বাড়িতে হোলি খেলে নিতে পারি। 4 তারিখের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে না। रिजल्ट आज के प्रमाण कर दिया महाराज और हम लोग और हमारा सीएम की साहब जब गाड़ी में आ रहे थे तो हमारा प्रद्युत जी ने बोल रहा था कि हम लोग ये अलायंस लेके आगे भी चलेंगे। तो 28 का पत्ता भी काट लिया है, आज वो मिसिल में प्रमाणित हो गया है। मैं तो बोलता हूँ हम लोग रहेंगे, हम लोग एकजुट होंगे, त्रिपुरा को आगे बढ़ाएंगे। हमारा मुख्यमंत्री का जो नारा है एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा, इसमें सब मिलके आईपीएफटी बीजेपी सब मिलके सब जनजाति बंगाली सब मिलके हम लोग त्रिपुरा को उन्नयन करेंगे। ये संकल्प आज इस मंच से हम लोग लेने वाला है। साथियों, ये भाषण देने का जगह नहीं है, मैं ज्यादा बोलूंगा नहीं है। अभी हमारा नॉमिनेशन के लिए भी जाना पड़ेगा। हम लोग जो आज ताकत दिखाया है, आज जो हमारा विरोधी दल है इनका भी आंखें खुले रह जाएंगे, लेकिन हम लोगों को भी चौकन्ना रहना है। हम लोगों को भी चौकन्ना रहना है। उन लोगों के बीच में हम लोगों को उलझना नहीं है, और जो हम लोगों को उंगली करेगा वो भी हम चुप रहने वाला नहीं है। मैं कार्यकर्ता को सबको बोल रहा हूँ, सब मिलकर एकजुट होकर काम करेंगे। और 26 अप्रैल हमारा चुनाव का जो दिन है, हम सब जगहों में हमारा कृति सिंह देववर्मा को कमल खिला के हम लोग मोदी जी को उपहार देंगे। ये संकल्प लेके हम लोग काम करेंगे। ये संकल्प करने के बाद सबको फिर से स्वागत करते हुए मेरा पानी को विराम देता हूँ। Another 30 minutes. Jam pack. They're still so if they're वंदे मातरम
মুখ্যমন্ত্রী महारानी चट्टी सिंह वर्मा के महारानी चट्टी सिंह वर्मा के लोकसभा निर्वाचने भारतीय जनता प्रार्थी कृति सिंह वर्माকে বিপুল ভোটে জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি সিং वर्माকে বিপুল ভোটে জয়ী করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা প্রার্থী কৃতি সিং वर्माকে বিপুল ভোটে জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা প্রার্থী কৃতি সিং वर्माকে বিপুল ভোটে জয়ী করুন। ভোট দিবেন কোন কাজে, ভোট দিবেন কোন কাজে? আমার ভোট তোমার ভোট, আমার ভোট তোমার ভোট, ভোট ভোট সব ভোট, ভোট ভোট সব ভোট। भारत माता की, भारत माता की। वंदे 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 मातरम, वंदे मातरम। भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता पार्टी কৃতি সিং वर्माকে বিপুল ভোটে জয়ী করুন। ভারতীয় জনতা পার্টি কৃতি সিং वर्माকে বিপুল ভোটে জয়ী করুন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং वर्मा তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। কৃতি সিং वर्मा জি তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। আমাদের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক বাহাদুর জি তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। মুখ্যমন্ত্রী মানিক শাহ তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। মানিক শাহ জি তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃতি সিং वर्मा তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। প্রার্থী প্রদেশ সভাপতি রাজীব ভট্ট তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। কৃষক তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। স্বাগতম স্বাগতম। भारत माता की जय, भारत माता की जय। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। डॉक्टर मानिक शाह जिंदाबाद, डॉक्टर मानिक शाह जिंदाबाद। कृति सिंह वर्मा जिंदाबाद, कृति सिंह वर्मा जिंदाबाद। भारत माता की, भारत माता की जय। আমাদের কার্যকর্তাদের সামনে থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। একটু সামনে, একটু সামনে খালি করে দেবেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজি ইতিমধ্যে মঞ্চে এসেছেন। ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি সম্মানিত রাজীব ভট্টাচার্য আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ভারতীয় জনতা পার্টি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী শ্রীমতী কৃতি वर्मा মহোদয় আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সবাইকে বলবেন জুড়ে করতালি বাজিয়ে তাদেরকে স্বাগত জানাবেন। সবাই মিলে, সবাই মিলে ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক বাহাদুর সবচেয়ে প্রিয় নেতা মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক বাহাদুর জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমাদের এখানে উপস্থিত রয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ আমাদের গাড়িটা কোনটা
এখানে কিন্তু কত মালি এরা জীবন সমস্ত কার্যকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রচার গাড়ির পেছনে সব চলে যান। এখান থেকে র্যালি শুরু হবে, 2টা গাড়ি প্রচারের সামনে থাকবে। গাড়িটা ছেড়ে দিন, সামনে যাই আমরা। এই সুব্রত, আমরা গাড়ি থাকবো ব্রিজের উপরে। बस साइड के दाঁড়াও, साइड के दाঁড়াও, साइड के दाঁড়াও, मिडिल लगा, मिडिल लगा। बस भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी। Pramoda Bumakrake Pramoda আমাদের জেলার মাননীয় সভাপতি ইতিমধ্যে এসে গেছেন আমাদের র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্য মৃদুল মহোদয় উনি এসছেন, ওনাকে ধন্যবাদ জানাই।
গাড়িটা সরাই দেবো, গাড়িটা পাইলট কার থেকে সব গাড়ি সরাই দেবে, গাড়ি যেতে পারবো না এদিকে। বুঝুন না, ওই গাড়িগুলো সব সরাই দেন এখান থেকে। tan cái tôi rồi tan cái tay phải à tan cái tay phải này cả vô tabu cắt cái tay phải cái nào boleh भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी, भारत माता की। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং তীব্রতা জনতা পার্টিকে তত্ত্বাবধানে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। পূর্ব ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী কৃতিকা সিং দেববর্মা মহোদয়কে বিপুল ভোটে জয়ী করেন। বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি এবং তীব্রতা মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করেন। ভোট পাবেন কোনখানে? ভোট পাবেন কোনখানে? ভোট পাবেন কোনখানে? আমার ভোট তোমার ভোট, আমার ভোট তোমার ভোট, আমার ভোট তোমার ভোট। মা বোনেরা পাঁচলো জোট, কৃষক শ্রমিক পাঁচলো জোট, বেকার যুবক পাঁচলো জোট। বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी। एक गाड़ी के साथ एक गाड़ी चला जाए, एक गाड़ी हम बढ़ते हुए देखें ना, एक गाड़ी हम बढ़ते हुए मिथुना एक गाड़ी हम बसा, हम बसा, हम बसा। सीएम सीएम साहब এই গাড়িটা চলে যাবে, সামনে চলে যাবে, আরো সামনে চলে যাবে এই গাড়িটা। মিলুন না, এখানে ট্রাফিক জ্যাম হয়ে যাবে, গাড়ি সবাই সবাই সমস্ত গাড়ি এখানে চলে যাবে।
BSF के kiri bawa pada wajah. Oh, jadi turis lagi. Ini last ini bawa. Oh, apa bawa? Kalau dari kemana lagi? Ayo, oke. সবাই গেল তো আমি খুঁজে গিয়া শুভজিৎ Long live!
খুলো আমি তোমার বাড়ির বদিয়েছি খুলো আমার বাড়ি যাবি তুমি কেন বাড়ি গ্রানা নামছো গো আমরা কি গ্রানা খুলো গ্রালমলে প্রামথালমলে প্রামথালমলে আজকে বার 400 বার 400 বার 400 বার
सबका साथ सबका विकास मंत्री विकास तब Sir, Baima Tongatini, Bodo Katawai, nomination of Filemani. असल सबका साथ सबका विकास इनके किन्हीं प्रमाण तान बगे हिंगाई बीजेपी त्रिपुरा मता आईपीएफपी थांचा इन थांचा ने मारिवो सीपीएम कांग्रेस भाजपा दे आउट मार्केट आउट पर और बागेना जोंगे से क्लब बनो मार्जिन को तो फरक नय एमपी चुंग रहनाय नरेंद्र मोदी ने यान राख थाइनाय रांगसाक दिपक थाइ बाय अबलाइवा सुजाकनाय त्रिपुरा राज्यवो ini Tiprasa ekor tengeni, oh Tiprasa ekor horok ni aktivisi ini kali sini kau kali hamari mainai hambar. Tabu orang orang yang di sini pintu sarsawai tangga tabu tahu pun orang nak kerja anda ini tabu siapa tu jangan confuse kau nak rasa kau mari wo put nai, apa kau single me put nai, apa kau candidate me put nai mana, apa ni bisa jadi nama sunai. Kono confuse nak kerja. Ini ras family ne ras korna orang ni jadi jabuma mari dilainai bunga ketak kupur terus sini pun barang macam ni pasal sampai kau sana ni baru sini rohonai sini kotor sini barang ketak kau lagi kau ni mana apa ni mana ras family ne mana ini kali kerja Terus ras family ne sini bagai kau sana ini kita sana bagai kau sana ini actually kalau kita tongkatnya ini cuma kerana antar tamu antar beberapa ekspor bukan kerana kita angkuran bukan kerana banyak kan bukan kerana angkut tu ini tu kalau lihat itu akan kita juga jangan kita ini kalau ini nama dia bukan kerana ekspor kalau ayu ramai tu pun bukan kerana ayat mana Islam हमारे लिए ईश्वर को पूरा कांग्रेस ने जमती ने महाराष्ट्र में धोखा दे रहा है सीपीएम कांग्रेस को पूरा इतिहास करी में इन्हें भारतवर्ष इतिहास करी में इतिहास करो जगह से इतिहास ताकि इन महारानी इतिहास करी है मन है कैमरा सिंह जब महारानी तो कोई बात नहीं है कोई नहीं करवा लोगे तो खाई जाता है जब तक रेडी तो तब nomination finally यहाँ पर सब खाएगा किसी खाता और कुछ नहीं खाएगी प्रभाव nomination तो सब कोई मैंने ये महारानी लोग ये मोबिल दूसरे लोग तो मोबिल नहीं खाना बड़ा मुखरा बड़े लोग ना लाख लाख पूरा कागज से का मैंने काम मैंने बड़ी का मैंने सिर्फ खर्चा पूरा करा ये पूरा करा से दोनों पूरा करा हमारे पर कुछ मार्केट में सप्लाई में बाहर के ऐसे बड़े कागज से सीपीएम लोग खूब ये सीपीएम जिन्हें सिपाही बैंक पास होने जिन्हें खर्चा ने मारे मदद लाइक हर जगह मिसा अब फॉरम का एमपी रेपुटेटिव पूरा 2 लाख 2,70,000 रुपए का पाएंगे ताकि कुछ मार्केट बाहर ऐसे कांग्रेस में लीडरशिप ने ताकत पूरा ताकत खाली कोई नहीं खबर नहीं इलेक्शन में तो दिनों में तुम सवाल खर्चा बड़ा नहीं बोले खर्चा बड़ा तो खर्चा बड़ा अरे भाई
hai như này chứ có tự nó mà bó thằng cao hơn phải được ra phải nên thì ai biết kita apa ini anta di hari principal itu ada dos sebelum gue like cabinnya omong rasa mangsa dos sebelum keluarga Saya cara tadi waktu kemarin saya implement punya karya tak, bos koibas, selesai aku saya dia pasal aku kita ya ada bahasa, untuk dia konflik kemarin udah tak selesai. apa pun konflik sama dengan gue koibas mau bahasa yang omong terus di belakang tempat itu orang mau tempat tempat itu cuma itu orang gue ini orang kayak gue dia apa punya orang kayak gue di tempat yang kayak punya orang sederhana polis bangga orang naik di atas dia tuh naik kata orang jangan simpom karena ini dari komplain ini dari dia soal saya kosong dari koya jauh sama orang naik ya nih bang gue nonton program terkait dengan terkait dengan obat Saya koibas saja, kok kalau yang mana kalau kayak implement apa khususnya di bawah. ngomong sini baru di live dia apa keren di high kok ini jadi sentuhan tunggu aku tunggu sini kena terima saya omong hai orang tongka omong keren di sampai hati di plaza tongka perawat orang ini lagi bang omong keren di Pusat margin by final kok aja di assessment ini. margin to busit kemang nai omong dulu dulu kan ini dia di bodoh orang nu persekarang kan kemang margin by supply lag margin by supply Ini misalnya nomination misalnya pusat orang baik kenar, kota kau. orang pajak lag orang pajak omong tunggu tahun saja dia tahun saja dia kali ini di pusat lag orang sana dia di media di bawah saja pusat lag orang sana Ngomong sama dong guys, ini misalnya dia ngomong di pasal di kantor kajian di naik benar kongres di pemprov di kantor kajian di naik benar kata kajian kalau polis kosong sini di pasal di bangun mengsak kajian dia ngomong di poliskan ngomong dia kuno di kantor kita naik terus ini terutama kampung lain ini rakyat direct terus di sampai tempur sini mahal ini terus bodoh lainnya yang east lagi itu di konsep yang west bodoh sini di pasal ini harus kayak wajar ini kalau nomination bukan kan. Komplit hotel karena di museum sejenaknya bahasa di museum. Bukan aja sama aja. Bukan kalau mau sampai ke Uganda betul.
Obai Jukai Kajak, Limolajo, Obai Kekelo, Obai Kebaya, Kotauda, Obai Kutai, Sini, Sibaramata, Sini, Sini, Baramata, Sini, Obai Kebarandai, Obai Jemabanai, Lajma Sitake, Sini, Helis, Hemano, Obai Kena Semno, sini pun orang itu kemarin, baik lain aja, kelai pos kelai, tagalai lain pos kelai, election ini semno, ini nomor siapa nih? Oh, sah, apa kasih? Kemudian mana? Sah, orang dia empat, kelai itu, ini bisa satu orang semno. ini apa aja ekor tu ye busuk terus ini busuk ni salah sama kami mana MP pas kaya ekor tu dia komplain orang dia ekor kena, kita komen lagi kita kawan, ekor kami lemen lain, awak tu sudah kerja, jadi kalau tu awak no, kami kaya no, kata kami ni mah, or ekor no, semuanya ni kita kerja, orang selama tu, akhirnya siapa ni, orang yang dia mana. Hame ekor sudah kai. Kamera dia komen ekor kamera orang kai. Ekor kamera mana tu kai. Tamu kena vote di pasien tu simbol tu ini public of the confusion tu mana. Si pramotan ni dah agak anaros marga tamu. Waktu tu baru vote marah naik. Apa kita confusion tu orang tamu kau vote tu kai. Actually, pergi jatuh dalam berai. Jatuh dalam luar sana ka, jatuh di mana sana ka. Ini kita tibai. Di mana ta LNC ka और जगह मामा का का पूरा जेपी जैसा सिनो और मामा का पूरी ना बुलाई करता है उनके साने रहो अब का सारा पूरी सनो ये मामा का सारा जेपी ने सारा ऑफिस में बुलाई रहो पूरा कामना सिनो ये बगैर कोई हम कोट डाल कर भाई चल रहे हो अब पूरा सकला लोग लोगों ने सेवा का एलाइन का अकाउंट का गई मामा का अकाउंट लाइन चल रहा है एलाइन का सुनाई दे रहा है? मुझे सुनाई नहीं दे रहा। आपको सुनाई दे रहा है कि नहीं? अभी भी सुनाई नहीं दे रहा। आपको सिर्फ सुनना नहीं है, किसी और को सुनाना भी है। द पावर ऑफ एकता, द पावर ऑफ हंसा। आज मैं अपने बैठे हुए माननीय मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह को, उनके साथ बीजेपी के स्टेट प्रेसिडेंट राजीव जी को, मिनिस्टर टिंकू राय जी को, हमारे अपने बुकुमबारा विकास मिनिस्टर को, मेरी बहन को, दोनों बहन को, एक जो प्रार्थी है और एक प्रार्थी रही है, मैं आप सबको पहले खुल्लुखा कहना चाहता हूं और उसके बाद आंकुइलानो जत्तनो चिप्रासानो खुल्लुमा सानिया फारो जिबाई। सब लोग जो सवाल पूछ रहे थे कि किसी ने सरेंडर किया, कोई जीता कोई हारा, यहां में प्रमाण होता है अम्बासा में कि बीजेपी और तीपरा मोथा आईपीएफटी तीनों कोई आगे नहीं कोई पीछे नहीं, कदम से कदम मिलाकर आगे बढ़ रहे हैं त्रिपुरा को ठीक करने के लिए। आज से कुछ हफ्ते पहले देश के होम मिनिस्टर अमित शाह जी ने हम सबको आश्वासन दिया था कि 75 साल में जो गलती हुए हैं उसको सुधारेंगे और सब एक संग होकर अब 2 कदम आगे ले जाएंगे हमारे कल्याण के लिए, तिपरासा का कल्याण के लिए, लेकिन किसी के खिलाफ नहीं। उन्होंने जो कहा है, जो गारंटी दिया है, सिर्फ हमको नहीं दिया, एक बंद कमरे में नहीं दिया, पूरे इंडिया को टीवी के सामने, हमारे मुख्यमंत्री जी के सामने, सबके सामने उन्होंने ये बात रखा है। आज सवाल जो कम्युनिस्ट उठाता है कि कहां से तिपरा मोथा आईपीएफटी और बीजेपी का जोट है, मैं आपको एक
एक सवाल पूछना चाहता हूं। मैं कांग्रेस में था, मेरी माताजी थी, मेरे पिताजी थे, मेरी बहन थी। आज आप मेरे ऊपर सवाल मत करो, जो भी मैं करता हूं। मैंने कहा राइटिंग में मिलेगा तब होगा, राइटिंग में मिला। आप लोग आज सीपीएम के संग अलायंस कर रहे हो। आपको राइटिंग में क्या मिला है सीपीएम से कि आज जिस पार्टी ने 25 साल तक हमको दबा के रखा, आज जिस पार्टी ने हमारे लोगों को नौकरी नहीं दिया, आज जिस पार्टी ने हमारे लोगों को गरीब रखा, हमको वंचित किया, आज आपने पूरा ईस्ट त्रिपुरा तोहफे में आपने सीपीएम को दे दिया। अरे भाई, आप लोग राजनीति करते हो, हम लोग राजनीति तोहफा के लिए काम करते हैं। आपने अपना तोहफा को भी देखा। क्या पावर, क्या शक्ति अगर आपके अंदर ईमान ना हो, क्या पावर, क्या पोजीशन अगर आपका तोहफा के लिए, आपके लिए प्यार ना। मैं इस अम्बासा के भूमि से आपको बोलना चाहता हूं, आने वाले दिन में जो वादा किया गया था उसको पूरा करने के लिए हमें फाइट नहीं, हमें रिजल्ट चाहिए। हमें झगड़ा नहीं, हमें इसका एक रिजल्ट चाहिए। कैसे मिलेगा? कैसे मिलेगा? सांसद। आज एक ही मंच में आपने कहा है बीजेपी और मोथा आईपीएफटी, लेकिन थानसा का और एक मतलब है। थानसा का मतलब है जब आईपीएफटी जनजाति मोर्चा में अपना सांताना विकास, अपना एक्स एमपी साहब यहाँ आइए। देखो, मैं नहीं जानता हूं क्या होता है। हम लोग बुकुंबारा लोग ना फाइट भी ओपनली करता है और जब मिलता भी है तो ओपनली मिलता है। ये सस्ता राजनीति नहीं करना है। अगर तिपरासा को अधिकार देना है तो तिपरासा को थानसा रहना पड़ेगा। विकास उठो यार। और लास्ट में मुख्यमंत्री जी को, क्योंकि मैं जानता हूं कि ये बहुत मतलब सोबर के तरीके के इंसान है, छोटी मुंह बड़ी बात मुख्यमंत्री जी, लेकिन ये जो अकॉर्ड साइन हुआ, मैं जानता हूं कि डॉक्टर मानिक शाह जी खुद दिल्ली में 3-4 बार फोन करके इन्होंने हमारे तिपरासा के लिए भी बात किया, मुझे हर कदम में हेल्प किया। इनको भी बेलाए हम भाई बोल दीजिए, हम भाई सुनाई नहीं पड़ता है, जोर से बोलना पड़ेगा, हम भाई लोग जाने का है। हाँ। और टिंकू बोल रहा है कि हमको जाना है। मेरी बहन यहां में है प्रार्थी, इनको जिताना है। और जैसे राजीव ने कहा कि इस बार कॉन्टेस्ट नहीं होगा, इस बार हम लोग अपना जो हमारा दोफा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा और हम अपने जाति को, अपने राज्य को, सबको उठाकर एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा करेंगे। लास्ट में मैंने सुना भारत माता की जय, मैंने सुना तिपरासा आई लॉकडाउन, जिस दिन हमारे तिपरा मोथा भी बोलते भारत माता की जय, और जिस दिन बीजेपी भी बोलते तिपरा हा आई लॉकडाउन, उस दिन सब एक हो जाएंगे।
बीजेपी पार्टी एक बार कथा दिले, এটা আমারও বিশ্বাস। मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं और सम्मान दे करके मैं बोलता हूं, आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন, ভারতবর্ষের মানুষের কাছে আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি। এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যিনি প্রার্থী ওনাদের জয়লাভ করিয়ে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম আমরা কেন ভারতীয় জনতা পার্টির সিম্বলে ভোট দেব, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনার দরকার রয়েছে। কারণ চিন্তাই চিনি বিরোধী লোক যারা ভোট বাতাই নাই, আমাদের বিরুদ্ধে কে আছে? এখানে মহিলাদের যদি আমি জিজ্ঞেস করি, মহিলারা জবাব দেবেন আমাদের বিরুদ্ধে কেউই নাই। কারণ আসলে তো বিরোধী দেখাই যায় না, বলছি বিরোধী। কিন্তু পার্লামেন্ট নির্বাচন এটা বিধানসভা বা ভিলেজ কমিটির নির্বাচন না। সারা রাজ্যে মাত্র 2টা কেন্দ্র আছে, একটা আছে পশ্চিম ত্রিপুরা আর একটা পূর্ব ত্রিপুরা। আমরা পূর্ব ত্রিপুরার ভোটার এবং পূর্ব ত্রিপুরায় যিনি প্রার্থী আপ্রার্থী ভূমিকা কৃতি সিং দেববর্মা, সিপিএম বারবার তাকে প্রশ্ন খাই কৃতি সিং কি কইরা দেববর্মা হয়। এটা কমিউনিস্ট পার্টির প্রশ্ন। এখানে রতন বাবু উনি বলেছেন, উনি দীর্ঘদিন সিপিএম পার্টিও করেছেন, আমার জানা নেই। উনি বলেছেন সিপিএম পার্টি এটা ভালোই জানে যেটা সত্য না এটারও পরিবর্তন মিথ্যা কথা। কৃতি সিং দেবী কি কইরা দেববর্মা হয়, এটা কি আমাদের কোয়ার ব্যাপার থাকে? অনিমেষ দেববর্মা কেমনে দেববর্মা হয় আপনারা বললেন তো? কারণ অনিমেষ দেববর্মা বাবা দেববর্মা, মাও দেববর্মা। তো কৃতি সিং দেববর্মার বাবা তো কিরিট বিক্রম দেববর্মা, তো মেয়ে দেববর্মা হইত না? অবশ্যই দেববর্মা। তারপরও তারা প্রশ্ন করে কৃতি সিং দেববর্মা কেমনে দেববর্মা হয়? এটা আগেও দেববর্মা ছিল, মারা যাওয়ার সময় এটা দেববর্মাই থাকবো, এটা পরিবর্তন হইত না। আর কৃতি সিং কইতে গাইতে আইতো না সিং, এটা তো গরুর সিং বাই দিতে না, এটা তাই সিং, এটা স্বামী হচ্ছে সিং। কাবারদা ছত্তিশগড়ের মহারাজা, এখনো তো সেখানে রাজপ্রথা আমাদের এখানের মতো আছে, সমাজের সম্মান দিয়ে ওইখানে যিনি রাজা, ওই রাজার টাইটেল পেয়েছে সিং। তো সিং রে বিয়ে করে কৃতি সিং, আর দেববর্মায় জন্মগ্রহণ করতে এটা দেববর্মা কৃতি সিং দেববর্মা পরিষ্কার। এটা বাড়ি করে গিয়ে আপনারা বুঝাই দেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়া বুঝাই দেন। সিপিএম কিন্তু কইতাছে কই কৃতি সিং দেববর্মা, এটা দেববর্মা, এটা কেমনে দেববর্মন হইতে? আপনারা সবাই জানেন রাজ পরিবারের লোক অনেকে দেববর্মা লেখে, আবার দেববর্মাই আবার রাজ পরিবারের থেকে এরা দেববর্মন লেখে। আমি কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলছি, শচীন দেববর্মন রাজ পরিবারের, রাহুল দেববর্মন রাজ পরিবারের, জিষ্ণু দেববর্মা রাজ পরিবারের, প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমাদের জীবিত মহারাজা। যদিও মহারাজাদের গণতন্ত্রে পাওয়ার নাই, কিন্তু সামাজিক ভাবে এখন উনি আমাদের মহারাজা। এটা কি বলার অপেক্ষা রাখে? কইটাতে কই আপনারা তীব্রতা করেন, আপনারা কেন বিজেপিকে ভোট দিবেন? হাসি উঠে আমার। মানিক সরকার ত্রিপুরার 20 বছর মুখ্যমন্ত্রী, কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল করতেন রাস্তা বলে মাইক লাগাইয়া। 20 বছর, 1 বছর 2 বছরের মুখ্যমন্ত্রীরা
20 বছর বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, আর কংগ্রেস ছিল তাই বিরোধী দল। রতনবাবু ভালোই জানলেন, এখান থেকে গাড়ি ভর্তি তেলেঙ্গা আর কি আছে চাষা দেববর্মা বাংলার দুনিয়ার লোক নিয়ে যাইত, যাওয়ার পথে হাসি খুশি যাইত, আবার সময় সব ঘুমায় ঘুমাইত, আগরতলা নিয়ে যেত, বক্তৃতা করত। কার বিরুদ্ধে বক্তৃতা করত? কংগ্রেসের বিরুদ্ধে। মানিক সরকার এইবার কংগ্রেসের ভোট দিব হাত সিম্বলে, আর আমরা তীব্রমতা করি, কিন্তু ভারত সরকারের সাথে আমাদের চুক্তি হয়েছে, এই চুক্তি রূপায়ণের জন্য আমরা বিজেপিকে এবার ভোট দেব। মানিক সরকার যদি হাত সিম্বলে কোন চুক্তি ছাড়া ভোট দিতে পারে, আমরা চুক্তির নিরেখে বিজেপি পার্টিকে পদ্ম চিহ্নে আমরা ভোট দেব। আমরা বুক খুঁজে এটা করবেন। মানুষের বুকা বানানোর জায়গা পাইতে না, তুমি তো তীব্রমতা ভাইকে বিজেপি ভোট নাই, তীব্রমতা নিম্বু তাল গায়ে আনসারে। তীব্রমতা একটা পার্টি, আমাদের রাজা এই পার্টির নেতা, এখন রাজ পরিবারের যিনি কন্যা কৃতি সিং দেবী দেববর্মা এখানে আইছেন আমাদের প্রার্থী। আবার এরা কই তীব্রমতার মধ্যে কি আর ভালো লোক দেয়নি? আরে ভালো লোক তুমি কেন আমার পার্টির মধ্যে ভালো লোক কেন তুমি জিগাইবা? তোমার কি? আরে মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী, আপনি যদি ভালো লোককে তীব্রমতা এটা জানার যদি আপনার অধিকার অর্জন করতে চান, সিপিএম বাড়ি ত্যাগ করে আপনি তীব্রমতার বুকে লাগে, তারপর আপনার কথা আমরা শুনবো। তুমি কে? তীব্রমতার মধ্যে ভালো লোক কে, কে খারাপ? আপনার ইশারায় চলবো? আগে মাঠ ভর্তি ছাড়া মানিক বাবু বক্তৃতা করতেন না, এখন মানিক বাবুর বক্তব্যের জায়গা হিসেবে আমাদের আসারাম বাড়ির এই কমিউনিটি হল, এটা অর্ধেক ভর্তি, জানালা বন্ধ করে বক্তৃতা দেয়। কারণ জানালা খোলা থাকলে মানুষে দেখবো, আধা হল ভর্তি, লজ্জায় জানালা দরজা বন্ধ করে মানিক বাবু বক্তৃতা করে। এটার জন্য কি তীব্রমতা দায়ী বলেন? এটার জন্য মানিক বাবু 20 বছরের সরকারের মানুষ উড়ায় ফালাই দিতে, এটার জন্য কি তীব্রমতা বিজেপি দায়ী? এইটার জন্য দায়ী মানিক বাবু, মানিক সরকার, আপনি নিজে দায়ী। আপনি বলেন মানিক সরকার উনি নাস্তিক, কমিউনিস্ট পার্টি যারা করে তারা স্বর্গে বিশ্বাস করে না, এরা ধর্মে বিশ্বাস করে না, এরা নাস্তিক। রতনবাবু আপনি জানবেন এই কথা, যারা কমিউনিস্ট পার্টি করেন তারা ধর্মে বিশ্বাস রাখে না, তারা নাস্তিক। মা বাবা মারা গেলেও এরা চুল দাড়ি সেই করে না, এরা পালায় না, কারণ এরা ভগবানের বিশ্বাসী না। কয়েকদিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বাবু বক্তৃতা করছেন, কই আমি আর বেশি দিন বাঁচবো না, আমি স্বর্গে গিয়া, মানে স্বর্গে বিশ্বাস করে দিতে চাই। এতদিন 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন স্বর্গে তাইনের বিশ্বাস নাই, নাস্তিক। আর এখন পথ গেছে পরে এখন স্বর্গে বিশ্বাস করে, মনে হয় বাড়ি ঘরে গিয়া দেখবে পূজাও করে মনে, তাই না? এই লোকটা কইতেছে তোর স্বর্গে গিয়া আমি কইতে পারবো আমি আমার 20 বছর মন্ত্রিত্বকালে আমি কি কি করেছি। আরে মানিক বাবু আপনাকে আমি বলছি, আমি অনিমেষ দেববর্মা আপনাকে বলছি, আপনার স্বর্গে যাওয়ার দরকার নাই। আপনি পৃথিবীতে কি কি করছেন আমার থেকে শুনেন। আপনার পাপের বোঝা আজকে 10,323 জন লোকের চাকরি গেল, এটা আপনার কুকর্মের কারণে। আপনি বলেন আবার ইয়েতে গিয়া কই স্বর্গে গিয়া কথা কইবেন, ঈশ্বর আপনার জায়গায় দিত না। মারা গেলে আপনার ওই লোকটা 20 বছর ত্রিপুরার মানুষকে নির্যাতন করতে, গেটের বাইরে রাখো, আপনি স্বর্গে যাইতেই পারতেন না, আপনি স্বর্গে গিয়া কথা কইবেন? স্বর্গে বিশ্বাস করেন? এডিসি এলাকা আমাদের আসারাম বাড়ি বনবাজার কি হিসে বলেন, কি করছে এখানে? নাথিং। মানুষ কাজ পায় না, জল পায় না, এরা বলছে যে আমরা এই করেছি সেই করেছি। আরে মশাই, আপনি যদি 20 বছরে এত কাজ করতেন
আসারাম বাড়ির লোক 18,328 ভোটে আমাকে জয়লাভ করায় না। আপনার পার্টি যদি ভালো থাকতো, আর এটার জন্য দায়ী আপনারা। এরা কে? এরা কইতাছে কে ভালো কে খারাপ, কেন ভোট দেবে, কিচ্ছু হবে না। আপনারা দেখবেন ভারতবর্ষের মধ্যে 10টা লোকসভা কেন্দ্রের মধ্যে পূর্ব ত্রিপুরা আমাদের এই আসন 10টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র থাকবে। লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমরা এখানকার সিপিএম প্রার্থীরা পরাজয় করব। এটা মানসিক দিক দিবে। আর এখন কুল পায় না, আমরা কি কয় এরা কয় আমরা দেখে নেব ইন্ডিয়া মহাজোট কত 350 সিট নিয়ে বলা এইটাতে। আমি কই আমি কালকে থেকে চুপ বন্ধ করে হাঁটবো। আর এইসব জিনিস এটা যখন মোবাইলে দেখি মানুষের ভালো মাথাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এদের কথাই বিশ্বাস করেন না। সিপিএম, এই সিপিএম পার্টি কই আছে? ওয়েস্ট বেঙ্গলে সিপিএম পার্টি আছে নাই? কে শাসন করতেছে? তৃণমূল। ত্রিপুরার যে মধ্যে 2018 সালে মানুষ সমুদ্রে ফালাই দিল, আর আইসটা এখানে ত্রিপুরা 16টা পাইছিল 18তে, কন্যা দাঁড়িয়েছে এখন 10। আর আগামী দিন যখন বিজেপি ত্রিপ্রামক আইপিএফটি জোটবদ্ধ ভাবে আমরা বিধানসভায় লড়ব, তখন সিপিএম একটা সিট পাইল না। শূন্যের কোথায় দেব? শূন্য হয়ে। আর এরা বলে 350 সিট নিয়ে কে আইব? আপনারা আইবেন? এরা আইতো না। এরা আমাদের ইন্ডিয়া জোটের সঙ্গে আইব। আরে এত সহজ না। ইন্ডিয়া মহাজোটের কথা শুনলেন? নামে ইন্ডিয়া মহাজোট করছে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি, সিপিএম মাইনে নিছে না। আমি তৃণমূল একা দাঁড়াবো, কংগ্রেস সিপিএম এর সাথে আমার কোনো কথা নেই। দিল্লিতে গিয়ে ইন্ডিয়া মহাজোট হবে, পশ্চিম বাংলার মাটিতে ইন্ডিয়া মহাজোটের কোন অস্তিত্ব নাই। এর উপরে সিপিএম কংগ্রেস, আজকে পত্রিকায় দেখলাম সিপিএম কংগ্রেসের মাইনে নিতে না, কয় এতগুলো সিট ছাড়া যাবে না। নিজেরাই তো ঝগড়া করতে, কই থেকে সিট পাই দিব? হইতো না। দেখবেন 12টা গুড়া চারিদিকে যার যেভাবে চলবো, ইন্ডিয়া মহাজোটের এরকম অবস্থা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এমনি আপনারা দেখবেন মোদীজি কি কইছেন? আপকি বার 400 পার, অর্থাৎ এইবার 400টা আমরা পার করে দেব। আর এই 400টা সিটের প্রথম যে 1 নম্বর সিট, এটা